তো আমরা ইউনিট 1 স্টার্ট করে। ইউনিট 1 এ পলিনোমিয়ালস আছে, ডেকার্টস রুল অফ সাইন, রিলেশন বিটুইন রুটস এন্ড কোফিসিয়েন্টস। সো যে জিনিসগুলো আছে সেটা আমরা একটু দেখে নিই যে কি কি আছে ইউনিট 1 এ। সো ইউনিট 1 এ আছে পলিনোমিয়ালস, ইউনিট 1 এ আছে পলিনোমিয়ালস এবং তারপরে আছে ডেকার্টস রুল অফ সাইন। ডেকার্টস rule of science. Okay, so Descartes rule of science এবং relation between roots and coefficient. Relation between roots and coefficient. তো তোমরা এই সকল জিনিসগুলো অলরেডি সেমিস্টার 1 এ পড়ে এসছো এবং এই পোরশনটা অ্যাকচুয়ালি সেমিস্টার 1 এ ছিল। সেমিস্টার 1 এ ছিল। তাহলে আমাদের এই এই পোরশনগুলো যেহেতু সেমিস্টার 1 এ ছিল, আমরা সেই জিনিসগুলো আছে, আমরা সাথে সাথে আমরা জিনিসগুলো একটু এখানে প্রবলেম আছে, ঠিক আছে, যে সলিউশন এবং প্রবলেমগুলো খুব সহজ। সো ফার্স্ট আমরা পলিনোমিয়াল ইউনিট 1 এর মধ্যে পলিনোমিয়াল ব্যাপারটা কি সেটা একটু দেখবো এবং তার রিলেটেড কিছু প্রবলেম করব। সো পলিনোমিয়ালস ব্যাপারটা কি, বা পলিনোমিয়াল একবারে কি দাদা সব লিখে নেবো খাতায়? হ্যাঁ পরে পিডিএফ দিবে আর হ্যাঁ, তোমরা একবারে খাতায় লিখে নাও, এটাই সব থেকে বেটার হবে। খাতায় লিখে লিখে চাও, যদি কোনো অসুবিধা হয়, অসুবিধা হওয়ার কথা নয়, তাহলে ক্যালকুলেশনে তোমাদের সাথে আমার মিলাতেও সুবিধা হবে, ঠিক আছে। ঠিক আছে। কারণ এখানে ক্যালকুলেশনের ব্যাপার আছে, তো তো ক্যালকুলেশনটা একটু মিলাতে সুবিধা হবে, তোমাদের নিজেদের করতেও ভালো লাগবে। তো সাপোজ a0 x⁴ বা a0 x⁴ বা an x⁴ লিখতে পারো, a0 x⁴n প্লাস a0 x⁴n প্লাস a1 x⁴n minus 1 প্লাস ডট 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 প্লাস an minus 1x প্লাস an, যেখানে a0 টা নট ইকুয়ালস টু 0 এবং প্রত্যেকেই অ্যাকচুয়ালি a0 a1 a2 ডট ডট এটা ফিল্ডের মেম্বার, মানে ai belongs to a number. So this is a polynomial. Okay, যেমন ধরো একটা এক্সাম্পল যেমন ধরো তোমাকে দেওয়া হলো যে 3x² plus 5x plus 17. So this is a polynomial. Also root 3x² plus 5x plus 9. This is a polynomial. কারণ যে কোফিসিয়েন্ট গুলো আছে, সহগগুলো আছে x² x এবং কনস্ট্যান্ট টার্ম, এগুলো প্রত্যেকেই অ্যাকচুয়ালি রিয়েল নাম্বারের মেম্বার। ডিভিশন অ্যালগরিদম। So division algorithm. নেক্সট আছে আমরা দেখব ডিভিশন অ্যালগরিদম। এক মিনিট, আমি তো পড়াচ্ছি, বললাম না মা গো, পড়াচ্ছি, শুনতে বললাম তো। ওকে, তাহলে তাহলে আমরা দেখতে পাই ডিভিশন অ্যালগরিদম স্টেটমেন্ট
লিখে নিই। দুটো পলিনোমিয়াল তোমাকে দেওয়া হচ্ছে, লেট fx এবং gx দুটো পলিনোমিয়াল দেওয়া হচ্ছে, p2 পলিনোমিয়াল অফ ডিগ্রি, p2 পলিনোমিয়াল দুটো পলিনোমিয়াল অফ ডিগ্রি অফ ডিগ্রি কত, যথাক্রমে m, n অফ ডিগ্রি n and m respectively. Okay, where n greater equals to m, then there exists unique polynomial qx and rx. Then there exists unique polynomial qx, rx বা qx and rx বলতে পারো, qx and rx such that যাতে করে fx সমান লেখা যায় কি না gx into qx প্লাস rx, যেখানে rx এর gx এর ডিগ্রি অ্যাকচুয়ালি, তাহলে fx এর ডিগ্রি কত, দেখো তো fx এর ডিগ্রি কত n, gx এর ডিগ্রি কত, m, তাহলে qx কে যদি n ডিগ্রির পলিনোমিয়াল হতে হয় তাহলে এটাকে ডিগ্রি হতে হবে n মাইনাস m, তবে গুণ করলে n ডিগ্রি থাকে। সো qx এর ডিগ্রি ইজ ইকুয়ালস টু n মাইনাস m, হোয়ার বলে লিখতে পারো, হোয়ার qx এর ডিগ্রি অফ qx actually n minus m and rx equals to 0 or degree of rx less than m, and rx সমান either 0 হতে পারে, যদি 0 হয় সো কনস্ট্যান্ট আমরা either 0 হতে পারে or degree of rx less than m, or degree of rx. So this is called division algorithm. অর্থাৎ আমরা যেটা পড়েছি না যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তুমি যদি fx পলিনোমিয়ালকে gx দ্বারা জাস্ট ভাগ করো তাহলে তুমি কোসেন্ট পাবে qx এবং রিমাইন্ডার পাবে rx। সো ভাজ্য বলতে এখানে fx, ভাজক বলতে gx, ভাগফল বলতে qx এবং ভাগশেষ বলতে rx। তো ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। সো এটাই লেখা আছে fx সমান gx into qx plus rx by degree of qx actually n minus remainder theorem. লেখা যাচ্ছে কি না অসুবিধা হচ্ছে? আমার সাথে সাথে কি লেখা যাচ্ছে? If fx be a polynomial, just polynomial, fx be a polynomial such that fx is divisible by x minus alpha, so that fx is divisible by x minus alpha, then remainder is actually f of alpha. তাহলে যদি কোনো একটা পলিনোমিয়ালকে x minus alpha দ্বারা ভাগ করা হয় তাহলে তার রিমাইন্ডার হবে f of alpha. So this is called remainder theorem.
অর্থাৎ তোমাকে যদি একটা পলিনোমিয়াল দেওয়া হয়, তাকে বললো যে এক্স মাইনাস আলফা দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে তার রিমাইন্ডারটা জাস্ট ক্যালকুলেট অ্যাট এফ এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু আলফা। হ্যালো দাদা। বলো। দাদা আমাদের সাল্লিয়াতে জিও টাওয়ার উড়ে গেছে, মানে একটুকু নেটওয়ার্ক নাই। তাহলে আমি যে ফোনটার থেকে নেট নিয়েছি সেটা নেটও নাই বেশি। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি বাকিদের কাছ মানে থেকে যদি লেফট হয়ে যায় তাহলে একটু পরে মানে জয়েন করতে টাইম হতে পারে আর কি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে দাদা। যাই হোক, আলটিমেট রিমাইন্ডার, সো রুট অফ এ পলিনোমিয়াল, root of a polynomial, root of a polynomial, polynomial এর root। so fx যদি কোনো একটা polynomial হয়, বা simply it is called sometimes called zero of a polynomial, zero of a polynomial, okay। so ব্যাপারটা কি, root of a polynomial, zero of a polynomial, ব্যাপারটা কি খুব সহজ জিনিস, যে সেটা ব্যাপারটা হচ্ছে যে fx যদি কোনো একটা polynomial হয়, fx be a polynomial such that, be a polynomial such that f of alpha সমান 0, যদি f of alpha 0 হয়ে যায়, যদি এমন একটা পলিনোমিয়াল হয় যাতে করে f of alpha সমান 0 হয়ে যায়, তাহলে বলবো x সমান alpha is a root of fx, then x equals to alpha is root of x, is called root of x, অর্থাৎ fx এর রুট। অর্থাৎ f of 1 equal to 0 হলে x সমান 1 হচ্ছে root of fx, x সমান f of 2 equals to 0 মানে x সমান 2 is a root of fx, so this is called root of a polynomial, factor theorem। Next, factor theorem, factor theorem। so factor theorem কি, fx যদি কোনো একটা পলিনোমিয়াল হয়, let fx be a polynomial, let fx be a polynomial, then if x minus alpha is a factor of fx, then x minus alpha is a factor of fx, fx এর factor, if and only if f of alpha equals to 0, অর্থাৎ x minus alpha টা fx এর ফ্যাক্টর হবে যদি f of alpha 0 হয়, এবং উল্টো দিক থেকে f of alpha সমান 0 হলে x minus alpha টা হবে factor of fx, okay। so this is called factor theorem। এবার আমরা প্রবলেমে চলে আসি, ঠিক আছে। তো রেজাল্ট গুলো আমাদের অলরেডি ডিসকাস করা হয়ে গেছে, যে এই রেজাল্ট গুলো কি, আমাদের এখন জাস্ট অঙ্ক করবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট প্রবলেম 1, দাদা একটু লাইন দেখি, লাস্ট লাইন। ফাইন্ড দ্য রিমাইন্ডার, প্রবলেম 1 এর একের দাগ, একই রকম প্রবলেম, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ফাইন্ড দ্য রিমাইন্ডার, এর 4টা কোশ্চেন আছে, কোশ্চেন গুলো দেখে নিই। বুঝতে সুবিধা হবে। ফাইন্ড দ্য রিমাইন্ডার, find the remainder when x to the power 5 plus 5x to the power 4, x to the power 5 plus 5x to the power 4 plus x cube plus 5x square plus 5x plus 11
is divisible by x minus 5. Is divisible by x plus 5. Remember problem? Find the remainder. Remainder 2x to the power 5 plus x to the power 4 plus 2x cube plus x square plus 4x plus 3 is divisible by x plus 1. Okay. And next last problem. Find the value of a such that find the value of a such that x to the power 4 plus 3x cube plus x square plus ax plus 3 is exactly divisible by x plus 1. Exactly divisible by x plus 1. ফার্স্ট একটা বাঁকুড়া ইউনিভার্সিটিতে পড়েছিলাম 2019। সো আমরা ফার্স্ট দেখি যে ফাইন্ড দ্য রিমাইন্ডার অফ দিস। সো দেখো লজিক বলছিল যে রিমাইন্ডার হতে গেলে যদি কোনো একটা পলিনোমিয়ালকে এক্স এক্স মাইনাস আলফা দ্বারা ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার থিওরেম কি বলছে, রিমাইন্ডার কত হয়, রিমাইন্ডার এফ অফ কত হয়, এক্স মাইনাস আলফা দ্বারা ভাগ করলে রিমাইন্ডার হয় এফ অফ আলফা। তাহলে জাস্ট তোমাকে এখানে পলিনোমিয়ালটা দেওয়া আছে, পলিনোমিয়ালটা দেখো দেওয়া আছে, পলিনোমিয়ালটা দিয়ে যেটা দেওয়া আছে সেই পলিনোমিয়ালটাকে এফ এক্স ধরো। ফার্স্ট 1 নম্বরের প্রবলেমটা পলিনোমিয়ালটাকে এফ এক্স ধরো। সো দিস ইজ ইয়ার গিভেন পলিনোমিয়াল, এটাকে আমরা এফ এক্স ধরবো। আর এখানে এটাকে যদি এক্স মাইনাস আলফার সাথে কম্পেয়ার করি তো দিস ইজ অ্যাকচুয়ালি যদি জিরো করো বা এক্স মাইনাস আলফার সাথে কম্পেয়ার করো তাহলে আলফা অ্যাকচুয়ালি -5। তো এক্স প্লাস 5 ইকুয়ালস টু 0, তার মানে হয়ে গেল এক্স সমান -5। তো এখানে আলফা বলতে কি -5, তাহলে এফ অফ -5 ক্যালকুলেট করলে অ্যান্সার পেয়ে যাবো। তো দেখো পলিনোমিয়ালটা দিয়ে আছে আমাদের সলিউশন। তুমি জাস্ট লেট এফ এক্স বলে আমরা পলিনোমিয়ালটা লিখে নিই। লেট এফ এক্স সমান x টু দি পাওয়ার 5 প্লাস 5x টু দি পাওয়ার 4 প্লাস কত এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 5x প্লাস 1 অ্যান্ড তোমার দেওয়া আছে ডিভিসিবল বাই x প্লাস 1। সো যদি এটাকে x প্লাস ডিভিসিবল বাই x প্লাস 5, তো x প্লাস 5 দ্বারা ডিভিসিবল করা মানে তুমি x প্লাস 5 ইকুয়ালস টু 0। নাও x প্লাস 5 ইকুয়ালস টু 0 ইমপ্লাই x সমান -5। সো রিমাইন্ডার কত, রিমাইন্ডার ইকুয়ালস টু f অফ -5, f অফ -5 মানে -5 তার হোল টু দি পাওয়ার 5 প্লাস 5 ইন্টু লাস্টটা 11 ছিল কি? লাস্টটা 11 আছে। তো -5 ইন্টু -5 প্লাস কত -5 তার হোল কিউব প্লাস 5 ইন্টু -5 তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু -5 প্লাস 11। এবং তুমি যদি ক্যালকুলেট করো দেখো এই টার্মটা কেটে যাবে, দিস টার্ম ক্যান্সেল আউট, -5 এবং এই টার্মটা কেটে যাবে। সো আলটিমেটলি পড়ে থাকছে কত, কত ছিল 2x ছিল সম্ভবত, এটা দেখি 5x, ঠিক আছে 5x নিয়েছি, আমাদের কোনো প্রবলেম নেই। সো এটা 2x দিতে পারো, সো কোয়েশ্চেন এটা 2x ছিল, এখানে 2x প্লাস 11, 2x প্লাস 11 এখানে তাহলে হবে 2x, সো এটা 2 হবে। আলটিমেটলি তুমি পেয়ে যাচ্ছ দেখো -10 প্লাস 11 আসছে 1। So this is the remainder. Okay. Next তারপরের প্রবলেমটা হচ্ছে 2x to the power
2x টু দি পাওয়ার দেখো বলেছে 2x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 4x প্লাস 3। তাহলে এটা ইজ ডিভিজিবল বাই বলতে আছে 2x প্লাস 1। তাহলে এখানে x কত, x কত, 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 করলে x কত পাবে, 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 করলে x কত, माइनस পলিনোমিয়ালটা জাস্ট লিখে দিই, জাস্ট fx মান লিখে নাও। সো fx মান আমরা লিখে নিই পলিনোমিয়ালটা 2x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 দেখে নেব, প্লাস কত ছিল 2x কিউব প্লাস কত x স্কোয়ার প্লাস 4x প্লাস 3। তাহলে এখানে 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, ইটস ইমপ্লাই x সমান মাইনাস হাফ এন্ড রিমাইন্ডার থিওরাম বলছে যে রিমাইন্ডার হবে f অফ মাইনাস হাফ। সো 2 ইন্টু মাইনাস হাফ তার হোল টু দি পাওয়ার 5 প্লাস মাইনাস হাফ তার হোল টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু মাইনাস হাফ তার হোল কিউব প্লাস মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু minus half plus 10। if you compute this value, তুমি যদি কম্পিউট করো তুমি দেখো এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে। সো আলটিমেটলি দেখো -2 প্লাস 3, সো আলটিমেটলি 1। লাস্টের পার্টটা অঙ্কটা কি বলেছে, লাস্টের অঙ্কটা বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ a such that এত is exactly divisible by x plus 1। সো বলেছে x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস x স্কোয়ার প্লাস x প্লাস 3 যদি ডিভিজিবল বাই x প্লাস 1 হয়। সো এটাকে দেখো তুমি থিওরামটাকে লাগাও, ডিভিজিবল বাই x প্লাস 1 হলে ফ্যাক্টর থিওরাম কি বলছে, ফ্যাক্টর থিওরাম, বা যদি এটা একটা ফ্যাক্টর হয়, ফ্যাক্টর মানে ডিভিজিবল, বা তুমি এক্স্যাক্টলি, বা তুমি বলতে পারো রিমাইন্ডার থিওরাম যদি প্রয়োগ করো, অ্যাকচুয়ালি ফ্যাক্টর থিওরাম করতে পারো, ফ্যাক্টর থিওরাম f অফ আলফা ইকুয়ালস টু 0। তো এখানে অ্যাকচুয়ালি কন্ডিশনটা হবে এটাই যে f অফ 1 ইকুয়ালস টু, এটাকে যদি fx ধরো গিভেন পলিনোমিয়াল থেকে, সো f অফ 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0 করে দিলে এটা পেয়ে যাবো। জাস্ট রাইট ডাউন দ্য সলিউশন। তো লেট fx মান x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস x স্কোয়ার প্লাস ax প্লাস 3 x plus 3। Now me actually x plus 1, now লিখবে যে x plus 1 is a fx is divisible, now fx is divisible by the question, now by the question অনুযায়ী fx is divisible by x plus 1 if f of minus 1 equals to 0। so just put করে দাও, so minus 1 whole to the power 4 plus 3 into minus 1 তার whole cube plus minus 1 তার whole square plus a into minus 1 plus 3 equals to 0। so you get the value minus 1 plus minus, this is কত 1 minus 3 plus 1 minus a plus 3 equals to 0। so this cancel out and a সমান actually তুমি পেয়ে যাচ্ছ 2। so this is the required answer। এই হচ্ছে ব্যাপার। তাহলে এইরকম টাইপের প্রবলেমগুলো পারবে। আমরা নেক্সট টাইপের প্রবলেম চলে যাই। যদি এবার কোনো কারণে এটা রিমাইন্ডার ক্যালকুলেট করতে বললাম, এবার যদি কোনো কারণে কোসেন্ট ক্যালকুলেট করতে হয় তাহলে কিভাবে ক্যালকুলেট করবে, হাউ টু ক্যালকুলেট দ্য কোসেন্ট। ওকে, তো কোসেন্ট ক্যালকুলেট কিভাবে করবে দেওয়া থাকবে। কোসেন্ট, find the quotient and remainder একসাথে যদি দেওয়া থাকে, find the
কোসেন্ট অ্যান্ড রিমাইন্ডার এখন কার পলিনোমিয়াল গুলো বলছি। ফায়ার এক নম্বরে দিয়ে আছে পলিনোমিয়ালটা বলে দিয়ে আছে এক নম্বরে যে এক্স কিউ প্লাস 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 is divisible by x minus 1. The number 3x to the power 4 plus 3x to the power 4 minus 4x cube plus 2x square minus 9x plus 2, 9x plus 1, 9x plus 1 is divisible by 2x minus 1. Is divisible by 2x minus 1. Our last part. So 3x to the power 4 minus 4x cube plus 2x square minus 9x plus 1 is divisible by 2x plus 1. তো এই তিনটা প্রবলেম একই রকম ভাবে আমরা দেখো কোসেন্ট বের করতে বলেছি। সো রিমাইন্ডারটা তুমি আগের মতন লজিকে বের করতে পারো, কিন্তু আমরা কোসেন্ট যেহেতু বের করতে বলেছি আরেকটা প্রসেস শিখবো যে প্রসেসের থ্রু দিয়ে একবারে কোসেন্ট এবং রিমাইন্ডার দুটোই একসাথে বের করানো যাবে। সেই প্রসেসটা একবার দেখে নিই। জাস্ট রাইট ডাউন দ্য ইন দিস ফরম্যাট। কোফিসিয়েন্ট গুলোকে এইভাবে লেখো। আগে এই বরাবর একটা ছক কেটে নাও। ওকে, তো ছক কাটা হয়ে গেছে। আমাদের এখন দেখো তোমার বলে দেওয়া আছে যে এক্স মাইনাস 1। সো এক্স মাইনাস 1 ইকুয়ালস টু যদি তুমি 0 করো তুমি পাবে এক্স সমান 1। তো এখানে তুমি 1 লেখো, এখানে 1 এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 করলে 1 লিখলাম। এখন যে কোফিসিয়েন্ট গুলো আছে সেই কোফিসিয়েন্ট গুলো দেখো পরপর। এক্স কিউব কোফিসিয়েন্ট কত? 1। তারপরে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট 5, তারপরে এক্স এর কোফিসিয়েন্ট 3, তারপরে কনস্ট্যান্ট টার্মের কোফিসিয়েন্ট 2। ওকে, এটা লেখা হয়েছে। এবারে ফার্স্ট টার্ম যা আছে একটা ঠিক এই বরাবর নিচে, এক ঠিক এই বরাবর চেঁচাচ্ছ না, খুলছি তো, বললেই হবে। কোন তুমি এগুলো কথাটা বলছি, তোমার যখন চেঁচালে কাজ চলবে না। শুনো, যখন পড়াবো তখন চেঁচাবে না, সে দেখাবে। তাহলে ওইটুকু বললেই তো হলো। চেঁচাচ্ছ কি জন্য? চেঁচাও না তখন। তাহলে আলটিমেটলি এটা 1 নেমে গেল। তাহলে এখানে 1 1 কে 1, তাহলে এখানে 1 1 এর সাথে এই 1 এর সাথে এই 1 গুণ করবে, এই 1 এর সাথে এই 1 গুণ করো। তাহলে গুণ করলে কত হবে? 1। 5 একে কত হলো? 6। 5 যুক্ত 1 6। তো এইভাবে প্রসেসটা হতে থাকবে। ঠিক আছে, প্রসেসটা বুঝতে পারছো? ওকে, তাহলে এখানে আবার কত আসবে? একই রকম ভাবে কত আসবে? এবারে 6 একে কত বলো? 6 একে কত? 6 একে 6, 6 এর সাথে 1 গুণ করো। এই 6 এর সাথে 1 গুণ করো। সো আলটিমেটলি 6 এর সাথে 1 গুণ করলে, সো অ্যাকচুয়ালি 6 এর সাথে 1 গুণ করলে 6, 3 6 কত? যোগ করলে 9, 9 এর সাথে 1 গুণ করলে 9, 9 দিয়ে যোগ করলে 11। সো 11টাকে বক্স করে দাও, যেটা লাস্ট টার্মটা পাবে সেটাকে বক্স করে দাও, ওটা হবে রিমাইন্ডার। সো 11 হবে রিমাইন্ডার। ঠিক আছে, আর বাকি যেটা পেলে তুমি দেখো, বাকি যেটা পেলে পলিনোমিয়ালটাকে 3 ডিগ্রি পলিনোমিয়ালকে যদি 1 ডিগ্রি পলিনোমিয়াল দ্বারা ভাগ করা হয় তাহলে কোসেন্ট হবে 2 ডিগ্রির পলিনোমিয়াল। তাহলে 2 ডিগ্রির পলিনোমিয়ালটা কি হবে? প্রথমটা তাহলে 1 ইন্টু এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9, and this is actually quotient. So this is quotient. The quotient পেয়ে গেলে তুমি পেয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9, এবং রিমাইন্ডার কত হবে?
রিমাইন্ডার অ্যাকচুয়ালি 11। তুমি রিমাইন্ডারটা অন্যভাবেও ক্যালকুলেট করতে পারো, জাস্ট পুট দ্য ভ্যালু f of 1 দ্বারাও তুমি রিমাইন্ডার ক্যালকুলেট করতে পারো। f of 1 বসালে দেখো কত আসছে, 1 প্লাস 5, 1 প্লাস 5 এ 6, 3 এ 9, 2 11। তো রিমাইন্ডার অন্য প্রসেসও বের করতে পারো, অর বলে। রিমাইন্ডার অ্যাকচুয়ালি f of 1, so 1 plus 5 plus 3 plus 2 actually 9, actually 11 আসছে। সো এভাবেও তুমি ক্যালকুলেট করতে পারো, বাট আগের প্রসেসে কিন্তু শুধু রিমাইন্ডার বের করানো যাবে, কোশেন্ট কিন্তু বের করানো যাবে না। কিন্তু এই প্রসেসটা দেখো একসাথে দুটোই ক্যালকুলেট করা যাচ্ছে, কোশেন্ট অ্যাট দ্য সেম টাইম রিমাইন্ডারও তুমি ক্যালকুলেট করতে পারছো। তো এইভাবে আমরা জিনিসটা ক্যালকুলেট করবো। এবং এখানে এই ওয়ানটা কিভাবে আসছে বুঝতে পেরেছো, জাস্ট x মাইনাস 1 ইকুয়ালস টু 0 করে দেবে, যেটা পাবে সেটাই অ্যাকচুয়ালি ভ্যালু। ওকে, সো নেক্সট, তাহলে নেক্সট কি হবে, নেক্সট তারপরের প্রবলেমটা কি বলেছে দেখো, যে 3x⁴ মাইনাস 4x³ क्वेश्चन की सबसे একটা ঘাত কম হবে। অবশ্যই তুমি 2 ডিগ্রি পলিনোমিয়ালকে যখন 1 ডিগ্রি পলিনোমিয়াল দ্বারা ভাগ করছো, তুমি কার্যকে দেখো এখানে 3 ডিগ্রি, অবশ্যই। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে আলটিমেটলি এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা তারপরের প্রবলেমটা চলে যাই। তারপরের প্রবলেমটা বলেছে দেখো 2x মাইনাস 1 ইকুয়ালস মানে 3x⁴ মাইনাস 4, একটা হয়ে গেছে, দুয়েরটা দেখো 3x⁴ মাইনাস 4x³ প্লাস 2x² মাইনাস 9x প্লাস 1 ইজ ডিভিজিবল বাই 2x মাইনাস 1। 2x মাইনাস 1 দ্বারা ডিভিজিবল হলে অ্যাকচুয়ালি x সমান 1 আর 2 হবে, এবং কোফিসিয়েন্ট গুলো পরপর লিখে নিই। সো 3 মাইনাস 4, 2 মাইনাস 9, 1। সো আমরা লিখে নিই প্রবলেমটা জাস্ট এখানে যেহেতু x 2x plus 1 equals to 2, so x সমান হাফ, so this is half, and কোফিসিয়েন্ট গুলো লিখে নিই, 3 মাইনাস 4, 2 মাইনাস 9, 1। তো একই রকম ভাবেই 3 এখানে নেমে গেল, 3 ইন্টু 1 এর 2 মানে 3 এর 2, 4 মাইনাস 4 প্লাস 3 এর 2 কত হয়, মাইনাস 4 প্লাস 3 এর 2 মাইনাস 8 প্লাস 3 মানে কত, মাইনাস 5 এর 2, মাইনাস 5 এর 2, মাইনাস 5 এর 2 প্লাস 1 এর 2 গুণ করলে, মাইনাস 5 এর 2 সাথে 1 এর 2 গুণ করলে কত হয়, মাইনাস 5 এর 4। তাহলে যোগ আবার 2 এর সাথে মাইনাস 5 এর 4 যোগ করলে দেখো 3 এর 4, 3 এর 4 ইন্টু 1 এর 2 মানে 3 এর 8, 3 এর 8। এটা যদি ক্যালকুলেট করো তুমি পাচ্ছ দেখো 9, 8 72 প্লাস 3 মাইনাস 69/8। তাহলে এখানে আবার তুমি পাচ্ছ কত, প্লাস টার্মটা একটু ছেড়ে লিখি, টার্মটা 1, তাহলে এটা কত আসছে, মাইনাস 69/16। এটা আলটিমেটলি আসছে মাইনাস 53/16, তাই তো? মাইনাস, ঠিক আছে, এটাকে বক্স করে দিলাম। সো দিস ইজ অ্যাকচুয়ালি কি হবে, রিমাইন্ডার। এবং পলিনোমিয়ালটা কত ডিগ্রি ছিল দেখো, পলিনোমিয়ালটা কত ডিগ্রি ছিল, 4 ডিগ্রি। 1 ডিগ্রি দ্বারা ভাগ করলে কোসেন্ট কত ডিগ্রি হবে, কোসেন্ট কত ডিগ্রি, 3 ডিগ্রি। কোসেন্ট কত হবে, কোসেন্ট কত হবে, কোসেন্ট হবে 3 কত, x³ মাইনাস 5 এর 2 x² প্লাস 3 এর 4 x মাইনাস 69/8। বাট এটা হবে না, এটা এই কারণেই হবে না, এখানে আবার হাফ দ্বারা ভাগ করতে হবে, এটাই মিস করে যায় সবাই। কেন হাফ দ্বারা ভাগ করতে হচ্ছে, এখন কোশ্চেন এটাই, কারণ তোমাকে 2x মাইনাস 1 বলেছিল। সো 2x মাইনাস 1টাকে তুমি লিখতে পারো 2 ইন্টু এক্স মাইনাস 1 এর 2, অর্থাৎ এখানে একটা 2 মাল্টিপল হয়ে যাওয়ার জন্য, 2 মাল্টিপল থাকার জন্য 2 দ্বারা ভাগ হচ্ছে, সেই জন্য x মাইনাস হাফ ছিল।
আগের প্রবলেমটার ক্ষেত্রে ওইরকম অসুবিধা ছিল না। আগের প্রবলেমটাতে দেখো এক্স মাইনাস ওয়ান ছিল, সো এক্স মাইনাস ওয়ান মানে ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, সো কোনো প্রবলেম ক্রিয়েট করছিল না, ওয়ান দ্বারা ভাগ হতো। কিন্তু এখানে এই দুই সংখ্যাটা থাকার জন্য, মানে টু এক্স থাকার জন্য, তুমি টুটা যদি কমন নাও তাহলে এক্স মাইনাস একের দুই, অর্থাৎ ভাগ করলে একটা একের দুই থেকে যাবে। এটা এই ফ্যাক্টরটা এখানে কাজ করছে, তো অন্য কিছু সমস্যা নেই। বাকি যেরকম করে করছিল হুবহু কপি পেস্ট, শুধু জাস্ট রাইট ডাউন ফার্স্ট টু এক্স মাইনাস ওয়ান সমান টু ইন্টু এক্স মাইনাস একের দুই, সো একের দুইটা জাস্ট লিখে দেবে। একের দুই কেন হলো? কারণ ওই দুই থাকার জন্য এখানে একের দুই দ্বারা ভাগ হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি কোসেন্ট অ্যান্ড রিমাইন্ডার যা ছিল তাই। রিমাইন্ডার অ্যাকচুয়ালি 516। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি কোসেন্ট। তাহলে আমাদের ব্যাপারটা বোঝা গেল। কোসেন্ট একই রকম ভাবেই হুবহু কপি পেস্ট আগে যেরকম ভাবে কোসেন্ট করবে, এক্ষেত্রেও কত দ্বারা ভাগ কোশ্চেন হবে? বের করার কি এটাই নিয়ম? হ্যাঁ, কোসেন্ট বের করানো এটাই নিয়ম, এটা অ্যাকচুয়ালি রুল কোসেন্ট বের করার। বলো মাইনাস একের দুই দ্বারা ভাগ হবে। মাইনাস, এটা মাইনাস মাইনাস এক, মানে মাইনাস একের দুই মাইনাস একের দুই এখানে আসবে, জাস্ট আগের অঙ্কটার ক্ষেত্রে হুবহু কপি পেস্ট। তো এখানে কিন্তু মাইনাস একের দুই আসবে না, এখানে কিন্তু দুই আসবে, এখানে কিন্তু দুই আসবে, ঠিক আছে? এখানে কোসেন্টের ক্ষেত্রে যেটা আসবে, যেরকম করে করছিল আগের তিনের প্রবলেমটা, ইন সিমিলার ওয়ে এখানে ছকটাতে কি আসবে, ছকটাতে এখানে কি আসবে, মাইনাস একের দুই, তাই তো? দিয়ে যেরকম ছিল সেরকম, যেরকম ছিল সেরকম, কত ছিল, কত ছিল, 3 মাইনাস 4, আগের অঙ্কটা 3 মাইনাস 4 2 মাইনাস 9 1। ওকে, অ্যান্ড তুমি যদি এটা লেখো, তুমি প্রথমে পাবে 3, এটাকে গুণ করলে মাইনাস 3-এর 2, সো অ্যাকচুয়ালি তুমি পেয়ে গেলে মাইনাস 11-এর 2, মাইনাস 11-এর 2 মানে 11-4, এটা হয়ে যাচ্ছে 11-4 হয়ে গেলে এটা তোমার হয়ে যাচ্ছে 19, 19-এর 4, 19-এর 4 মানে এটা 19, তোমার কত হচ্ছে 19 বাই 8, 19 বাই 8, সো এটা আলটিমেটলি ক্যালকুলেট করলে আসছে মাইনাস 91 8, আবার ক্যালকুলেট করো, এটা হচ্ছে 91-16, এটা পেয়ে গেলে 107 বাই 16। দিস ইজ অ্যাকচুয়ালি রিমাইন্ডার। কোসেন্টটা যেহেতু পলিনোমিয়ালটা 4 ডিগ্রি ছিল, কোসেন্ট কত ডিগ্রি হবে? কোসেন্ট কত? 3 ডিগ্রি। 3x³ মাইনাস 11-2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 19-4 এক্স মাইনাস 91 বাই 8। বাট এটা কত দ্বারা ভাগ হবে? যেহেতু 2x প্লাস, আবার ভুল, মাইনাস হাফ কেন হবে? 2 দ্বারা, 2x প্লাস 1টাকে তুমি লিখে দাও, 2x প্লাস 1 2 ইন্টু এক্স প্লাস 91, 2 ইন্টু এক্স প্লাস 91, তাহলে কত দ্বারা ভাগ হবে? কত দ্বারা ভাগ হবে? হাফ দুই। হাফ দ্বারা ভাগ হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি কোসেন্ট রিমাইন্ডার, রিমাইন্ডার সমান 107/16। সো যদি এই কোশ্চেনটাকে যদি 3x প্লাস 1 দ্বারা করতে বলতাম, যে 3x প্লাস 1 দ্বারা ডিভিজিবল, তাহলে রিমাইন্ডার কোশ্চেন্টের সময় কত দ্বারা ভাগ হতো? কোশ্চেন্টের সময় এফএক্স পলিনোমিয়ালটাকে ধরো বললাম যে, একের তিন। তাহলে 1/3 দ্বারা ভাগ হবে। 1/3 মানে যেরকম ভাবে প্রসেসটা করছিল সেরকম। মাইনাসটা মাইনাস থাকলে একের তিনই হবে। হ্যাঁ, মাইনাস থাকলে তুমি মাইনাস নাম, মাইনাস যদি এটা এফএক্সটাকে যদি এরকম আসে যে এফএক্স সমান ধরো মাইনাস 3x প্লাস 1, সো মাইনাস 3 কমন নেবে, 3x মাইনাস 1 আছে তাহলে। ধরো মাইনাস 3x প্লাস 1 হলো, তাহলে মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1/3, তাহলে তুমি কোসেন্ট এক্ষেত্রে কত দ্বারা ভাগ হবে? কত দ্বারা ভাগ হবে? -3। বুঝতে পেরেছো? -3 কেন হবে? ঠিক, আচ্ছা তুমি এটাকে সাজাও, তুমি এই ফরম্যাটে সাজাও, এই ফরম্যাটে -3x প্লাস 1, fx সমান -3x প্লাস 1 মানে তুমি এরকম ফরম্যাট। সো তুমি ধরো 3x প্লাস ধরো 3x প্লাস 1 যদি থাকে, 3x প্লাস 1 থাকলে কত দ্বারা ভাগ হবে? 1/3 দ্বারা, তাই তো? 3x প্লাস 1, 4x প্লাস 2 দ্বারা ভাগ থাকলে কত দ্বারা ভাগ হবে? কত দ্বারা ভাগ হবে? 1/4 দ্বারা। এটা বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো না পারো না? এটা বুঝতে পেরেছো আগের মতনই? ওকে,
এবার আমার বক্তব্য হচ্ছে যদি মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান থাকে, মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ানটাকে তুমি কিরকম লিখতে পারো? মাইনাস তিন কমন নিলে কত লেখা যাবে বলো? এক্স মাইনাস কত? এক্স মাইনাস একের তিন। তাহলে এক্ষেত্রে কত দ্বারা ভাগ হবে? এক্ষেত্রে মাইনাস তিন দ্বারা। আগেরটা থেকে কিরকম লেখা যাচ্ছিল? থ্রি ইন্টু এক্স প্লাস এক্ষেত্রে কত লেখা যাচ্ছে? ফোর ইন্টু এক্স প্লাস দুই। বুঝে গেছে জিনিসটা? এবারে এটা যদি মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান থাকে, ফোর এক্স প্লাস ওয়ান, সো মাইনাস ফোর কমন নাও, সো এক্স মাইনাস x প্লাস 1 যখন হচ্ছে তখন একের 3 দ্বারা ভাগ হচ্ছে, মানে যে x প্লাস যেটা আছে আর এখানে মাইনাস 3x প্লাস 1 যখন থাকছে তখন মাইনাস 3 কারণ হচ্ছে তোমাকে এটা ফ্যাক্টরটাকে সাজাইতে হবে। থ্রি এক্স প্লাস ওয়ান তুমি এটাকে লেখো, থ্রি এক্স প্লাস ওয়ানটাকে আগে লেখার চেষ্টা করো মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস একের তিন। তুমি রুলটা কার জন্য অ্যাপ্লাই করছিলে? রুলটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছিলে এক্স প্লাস একের তিনের জন্য, এক্স মাইনাস একের তিনের জন্য, তাই তো? তারপরে তুমি একের তিন মাইনাস তিন দ্বারা ভাগ করছিলে। তুমি দেখো অঙ্কটার ক্ষেত্রে, ফার্স্ট অঙ্কটার ক্ষেত্রে দেখো রুলটা কার জন্য অ্যাপ্লাই করছিল? রুলটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করছিল এক্স মাইনাস ওয়ানের জন্য। এবার এর আগে যদি কোনো একটা কোফিসিয়েন্ট থেকে যায়, সেই কোফিসিয়েন্ট দ্বারা ভাগ করে দেবো, টু এক্স মাইনাস ওয়ান। সো টু এক্স মাইনাস ওয়ানটাকে তুমি আগে রাইট করে লেখো টু ইন্টু এক্স মাইনাস একের দুই। বুঝতে পেরেছো? তাহলে কত দ্বারা ভাগ করবে? আগে অঙ্কটা করব কার জন্য? অঙ্কটা করব এক্স মাইনাস একের দুইয়ের জন্য, কমপ্লিট করব, দিয়ে দুই দ্বারা ভাগ করব। বুঝতে পেরেছো? সাপোজ থ্রি এক্স মাইনাস ওয়ান থাকলো, আগে অঙ্কটা করব এক্স মাইনাস একের তিনের জন্য, যেরকম ভাবে করছিলাম, দিয়ে তিন দ্বারা ভাগ করছি। বুঝে গেছে? যেমন ধরো ফোর এক্স মাইনাস ওয়ান থাকলে আগে অঙ্কটা করবো, ফোরটা কমন নিয়ে এক্স মাইনাস একের চারের জন্য, এক্স মাইনাস একের চারের জন্য করবো, দিয়ে চার দ্বারা ভাগ করবো। এর কারণ হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান যে ফ্যাক্টরটা থাকবে সেখানে অবশ্যই এক্স এর কোফিসিয়েন্ট ওয়ান থাকতে হবে ওখানে। সেই জন্য আগে দেখো কোফিসিয়েন্টটাকে ওয়ান ছিল না, দুই ছিল, সেটাকে আমি কি করলাম, দুই কমন নিয়ে আর সাজানোর চেষ্টা করলাম। যদি এটাকে তোমার থাকতো থ্রি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান, তাহলে তুমি আগে মাইনাস তিন কমন নাও, তাহলে এক্স মাইনাস একের তিন হয়ে যাচ্ছে। আগে অঙ্কটা এক্স মাইনাস একের তিনের জন্য কমপ্লিট করবো, দিয়ে মাইনাস তিন দ্বারা ভাগ করবো। বুঝা গেছে না? বুঝতে পারো না? ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, কোশ্চেন গুলো ক্যালকুলেট করা গেল। আমরা আমরা আসছি অ্যাকচুয়ালি ডিভিশন রিমাইন্ডার বের করানোর একটা প্রসেস। সো বলছে if the polynomial fx is divisible by, কোশ্চেনটা লিখে নিই, if the polynomial fx is divisible by, fx is divisible by x minus a into x minus b, x minus a into x minus b, যেখানে a not equals to b বলে দেওয়া আছে, a not equals to b, হয় a not equals to b, where a not equals to b, then the remainder is, and the remainder actually however x minus a into f of b, x minus a into f of b minus x minus b into f of a divided by b minus a. সো এরকম টাইপের কোশ্চেন এসএসসি তে পড়ে, ঠিক আছে? পিএসসি তো এসেছিল, পিএসসি 2016 সালের পরীক্ষায়, যেগুলা অ্যাকচুয়ালি পলিটেকনিক কলেজ হয় বা জেলা স্কুলের যে রিক্রুটমেন্ট হয়, সো সেখানে এই জাতীয় কোশ্চেনগুলো পড়ে। যে একটা পলিনোমিয়াল এফএক্স যদি ডিভিজিবল বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি হয়, হোয়ার এ নট ইকুয়ালস টু বি, তাহলে বলছে দেখাচ্ছে যে রিমাইন্ডারটা হবে এক্স মাইনাস এ ইন্টু এফ অফ বি মাইনাস এক্স মাইনাস বি ইন্টু এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। আগে কোশ্চেনগুলো একটু লিখে নিই, তারপরে 2 নম্বরে হচ্ছে ইফ
if x to the power 5 minus 3x, if x to the power 5 minus 3x to the power 4 plus 4x square, x square. So x to the power 5 minus 3x to the power 4 plus 4x square plus x plus 4 is divisible by x plus 1 is divisible by x plus 4 into x minus 2 is divisible by x plus 1 into x minus 2, x plus 1 into x minus 2. Then the remainder is, then so that remainder ta dekhate boleche, then the remainder is, then so that the remainder is x plus 4. একই রকম ভাবে আরেকটা কোশ্চেন আছে যে if x to the power 5, একই রকম টাইপের কোশ্চেন একটা করে দিচ্ছি, বাকিগুলো সিমিলারলি পারবো, তো কোশ্চেনগুলো জাস্ট বলে দিচ্ছি। x to the power 5 minus 5x to the power 4 plus 9x cube minus 6x square minus 6x square minus 6x square minus 16x minus 16x minus 16x plus 13 is divisible by x square minus 3x plus 2, x square minus 3x plus 2. Then the remainder is, দেখাতে বলেছে, then so that একই রকম ভাবে so that the remainder is x square minus 3x plus 2, x square actually x square minus 3x plus 2 is remainder is minus 15x plus 11 minus 15x plus 11. টোটাল 5টা প্রবলেম, ছোট ছোট একই রকম টাইপের প্রবলেম, একটা অঙ্ক করতে পারলে বাকি অঙ্কগুলো নিজেরাই পারবে। ফাইন্ড দ্য কোসেন্ট এন্ড রিমাইন্ডার, find the quotient and remainder, find the quotient and remainder if x to the power 5 minus 5x to the power 4 plus 9x cube minus 6x square minus 16x plus 13 is divisible by x square minus 3x plus 2. And last problem, find the quotient and remainder, find the quotient and the quotient and remainder if x to the power 5 minus 3x to the power 4, x to the power 5 minus 3x to the power 4 plus 4x square plus x plus 4 is divisible by x plus 1 into x minus 2, is divisible by x plus 1 into x minus 2. কোশ্চেনগুলো কি লেখা হয়েছে? কোশ্চেনগুলো
অ্যাকচুয়ালি ফার্স্ট অঙ্কটাই মেন, বাকি অঙ্কগুলো সেম। একটা অঙ্ক বোঝার চেষ্টা করো, অটোমেটিকলি সবগুলোই পাবে। ফার্স্ট অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এসএসসি কোশ্চেন। এইরকম কোশ্চেন আগে এসএসসি তে আসতো, 2 নম্বরের কোশ্চেন, যে প্রমাণ করো এটি, প্রমাণ করতে পারলে 2 নম্বর পেলে, না করতে পারলে 2 নম্বর ছাড়া গেল। টোটাল 20টা কোশ্চেন থাকতো একটা, বা 30টা কোশ্চেন থাকতো। তাহলে ফার্স্ট এই প্রথমে দেখো পলিনোমিয়ালটা বলা আছে যে fx is divisible by x minus a into x minus b where a not equals to b, then the remainder is x minus a into f of b minus x minus b into f of a divided by b minus a। পলিনোমিয়ালটা বলে দেওয়া আছে x minus a এবং x minus b দ্বারা বিভাজ্য, অর্থাৎ সে x minus a দ্বারাও বিভাজ্য এবং x minus a এবং x minus b দ্বারা বিভাজ্য হলো। তাহলে আমি লিখতে পারবো ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এখানে ভাজ্যকে, ভাজ্য হচ্ছে fx, ভাজককে কে ভাগ করছে, কত দ্বারা ডিভিজিবল, x minus a into x minus b। তাহলে আমি লিখতে পারবো fx কে লেখা যাবে, সো fx তাহলে অ্যাকচুয়ালি আমি এটা লিখতে পারবো যে যেহেতু ওই fx পলিনোমিয়ালটা x minus a into x minus b দ্বারা ডিভিজিবল সলিউশন, সো আমি fx কে লিখতে পারবো, fx কে লিখতে পারবো x minus a বাই ডিভিশন অ্যালগরিদম x minus b, x minus a into x minus b plus qx plus qx। তাহলে প্লাস কোসেন্টটা কত ডিগ্রি হবে এবং রিমাইন্ডারটা কত ডিগ্রি হবে, তাহলে বলো। যে দেখো কি ছিল ডিভিশন অ্যালগরিদম, দেখে না ডিভিশন অ্যালগরিদম কি বলছিল। ডিভিশন অ্যালগরিদমে জিএক্স দ্বারা যখন ভাগ করা হচ্ছিল, যখন কোসেন্ট কিউএক্স হচ্ছিল, জিএক্স দ্বারা ভাগ করা হচ্ছিল, তখন পলিনোমিয়ালটা আরএক্স পলিনোমিয়ালটার ডিগ্রি কার থেকে ছোট ছিল, আরএক্স পলিনোমিয়াল ডিগ্রি কার থেকে ছোট ছিল, এম এর থেকে ছোট ছিল, দেখো এম এর থেকে। তাহলে এখানে এম কত, এখানে জিএক্স কত, জিএক্স অ্যাকচুয়ালি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। সো জিএক্স এর ডিগ্রি কত, ডিগ্রি অফ জিএক্স কত, ডিগ্রি অফ জিএক্স 2, মানে এম 2। তাহলে ডিগ্রি অফ আরএক্স কত হবে, 2 এর থেকে কি হবে ছোট, মানে আরএক্সটা কত ডিগ্রি পলিনোমিয়াল হবে, ম্যাক্সিমাম কত ডিগ্রি, আরএক্সটা এম এর থেকে ছোট, 2 এর থেকে ছোট, মানে কত ডিগ্রি পলিনোমিয়াল হবে, আরএক্সটা 1 ডিগ্রি পলিনোমিয়াল, অর্থাৎ এক্স প্লাস বি ফরম্যাট হবে 1 ডিগ্রি পলিনোমিয়াল। সো অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা এখানে কাজে লাগছে। তাহলে আমরা লিখি, সো এটাকে আমরা লিখতে পারবো ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস বি, অথবা তুমি লিখতে পারো আর এক্স প্লাস কে। 1 ডিগ্রির একটা পলিনোমিয়াল হবে। কোথা থেকে পাচ্ছ, বলবে বাই ডিভিশন অ্যালগরিদম, বাই ডিভিশন অ্যালগরিদম। ওকে, ডিভিশন অ্যালগরিদম। এখন তুমি দুটো ভ্যালু, এটা হচ্ছে রিমাইন্ডার, ঠিক আছে, এই যেটা পেলে এই আর এক্স প্লাস কে, এটা হচ্ছে রিমাইন্ডার। মানে আমি যদি আর এক্স প্লাস কেটাকে ফাইন্ড করতে গেলে, আমি যদি আর ফাইন্ড করে নিতে পারি আর কে ফাইন্ড করে নিতে পারি, তাহলে অ্যাকচুয়ালি আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আমাকে তো রিমাইন্ডার ফাইন্ড করতে বলেছে, তাহলে রিমাইন্ডার কে, রিমাইন্ডার অ্যাকচুয়ালি আর এক্স প্লাস কে। আমাকে বলছে রিমাইন্ডার দেখাতে, দেখো প্রবলেমটা থেকে দেখো, রিমাইন্ডারটাকে এটা দেখাতে বলেছে এক্স মাইনাস এ ইন্টু এফ অফ বি মাইনাস এক্স মাইনাস বি ইন্টু এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। সো এটা করতে গেলে তুমি যদি আর এক্স প্লাস কেটাকে দেখিয়ে দাও, এটাই তো রিমাইন্ডার, তাহলে আর এক্স প্লাস কে, তাহলে এটা যদি দেখাতে হয় তাহলে আমাকে আর ফাইন্ড করতে হবে, আননোন কে, এখানে আননোন কোয়ান্টিটি হচ্ছে আর এবং কে। তাহলে আমি আর এবং কে যদি ফাইন্ড করে নিতে পারি, তাহলে আমার কাজটা কমপ্লিট হবে। এবং এটা খুব সহজ, যেহেতু এফএক্স পলিনোমিয়ালটা কত দ্বারা ডিভিজিবল বলো, এফএক্স পলিনোমিয়ালটা কত দ্বারা ডিভিজিবল, এফএক্স ইজ ডিভিজিবল বাই, এফএক্স পলিনোমিয়ালটা কত দ্বারা ডিভিজিবল, এক্স মাইনাস এ কত দ্বারা ডিভিজিবল ইন্টু এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ দ্বারা ডিভিজিবল, এক্স মাইনাস বি দ্বারা ডিভিজিবল, অর্থাৎ এক্স মাইনাস এ দ্বারাও ডিভিজিবল, এদের গুণফল দ্বারা ডিভিজিবল। গুণফল দ্বারা ডিভিজিবল মানে ধরো কোনো একটা সংখ্যা 6 দ্বারা বিভাজ্য, কোন একটা সংখ্যা যদি 6 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 18 সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য, তাহলে 18 সংখ্যাটা তাদের গুণ 2 ইন্টু 3 দ্বারা বিভাজ্য হবে না, হবে না, 2 ইন্টু 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি দ্বারা বিভাজ্য, তাহলে এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য এবং এক্স মাইনাস বি দ্বারা বিভাজ্য, অর্থাৎ সো fx since fx is divisible by, fx is divisible by x minus a into x minus b,
so fx is divisible by x minus a and x minus b, এবং বাই ডিভিশন তাহলে অ্যাকচুয়ালি রিমাইন্ডার তাহলে এটা একটা ফ্যাক্টর। সো আমরা কি লিখতে পারবো, এফ অফ এ ইকুয়াল টু কি চলে আসবে, সো এফ অফ এইটা দ্বারা বিভাজ্য, এখন এফ অফ এ বসাচ্ছি। ওকে, নাও বা তুমি এটাকে চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই, জাস্ট পুট করো এফ অফ এ, আরো সহজ হয়ে যাবে। সো পুট করো এফ অফ এ, সো পুট এফ অফ এ, এক্স এর জায়গায় এ বসালে কি হবে, এফ অফ এ বসালে কত আসবে দেখো তো, কিউ প্রথম টার্মটা 0 চলে আসছে, তাহলে কি আসছে 0 প্লাস কত, 0 প্লাস কত আসছে আর ইন্টু এক্স এর জায়গায় এ বসাচ্ছি, এক্স এর জায়গায় এ বসালে কি আসছে আর এ প্লাস কে, আর এফ অফ বি বসাও এক্স এর জায়গায়, তাহলে কি পাবে, কি পাবে, আরবি প্লাস হ্যাঁ এটা কি লেখা যাচ্ছে, এটা আর এ প্লাস কে, আমাকে আর আর এবং কে এর ভ্যালু ফাইন্ড করতে হবে। তো এক্স এর জায়গায় এ বসাচ্ছি, এক্স এর জায়গায় বি, এটা আছে আর বি, আর বি কলম চলছে না, আর হয়ে গেছে, এটা হচ্ছে আর বি প্লাস কে। ওকে, তাহলে আর এ প্লাস কে এবং আর বি প্লাস কে, তো এখান থেকে আরটা কমন নিল, তাহলে দুটো বিয়োগ করে দাও, দুটো বিয়োগ করে দিলে আরটা পেয়ে যাবে। সো তুমি দেখো বিয়োগ করে দিলে কি পাচ্ছ, এফ এ মাইনাস এফ বি, তুমি যদি বিয়োগ করে দাও তাহলে এফ এ মাইনাস এফ বি, তাহলে কি পাচ্ছ আর ইন্টু কত এ মাইনাস বি। সো হোয়াট ইজ ভ্যালু অফ আর, সো এফ এ মাইনাস এফ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি আর, এবং কে কত হচ্ছে, তুমি কে এর ভ্যালুটা জাস্ট উপরের সমীকরণ থেকে পেয়ে যাবে, কে কে মানে কত, কে মানে এফ এ মাইনাস কত আর এ, তো আর এর ভ্যালুটা বসিয়ে দাও। সো এফ অফ এ আর এ কত, এফ অফ এ মাইনাস এফ অফ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু এ। সো ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখো কি আসছে, দেখো তো এ মাইনাস বি, এটা গুণ করলে কি আসছে এ এফ এ মাইনাস বি এফ এ মাইনাস কি আসছে এ এ এফ এ প্লাস কত, প্লাস এ, ঠিক করলাম দেখো তো, প্লাস এ এফ বি। সো আলটিমেটলি দিস টার্ম কেটে যাবে, তাহলে কি থাকছে দেখো এ এফ বি মাইনাস কত বি এফ এ ডিভাইডেড বাই কত এ মাইনাস বি। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি কে এর ভ্যালু, তাহলে এখন রিমাইন্ডার কত হয়ে যাবে, রিমাইন্ডারের সূত্র কি, রিমাইন্ডারটা কত, রিমাইন্ডার আর এক্স প্লাস কত, রিমাইন্ডার কত আর এক্স প্লাস কে, তুমি আরও পেয়ে গেছো কেও পেয়ে গেছো, তাহলে আর এক্স আর আর কে এর ভ্যালুটা বসিয়ে দাও, আর হয়েছে এটা আর, and this is actually k, তাহলে রিমাইন্ডারটা বসিয়ে দাও আর এক্স প্লাস কে। সো রিমাইন্ডার অ্যাকচুয়ালি আর এক্স প্লাস কে, তো আর এর ভ্যালুটা বসিয়ে দাও, আর এর ভ্যালু কত ছিল দেখো এফ এ মাইনাস এফ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, এ মাইনাস এফ বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস কে, কে মানে তুমি পেয়েছো এ এফ অফ বি মাইনাস বি এফ অফ এ ডিভাইডেড বাই কত এ মাইনাস বি। সো লসাগু করে দাও, লসাগু দেখো এ মাইনাস বি এবং তুমি এটা পেয়ে যাচ্ছ কত এক্স এফ এ মাইনাস এক্স এফ বি প্লাস এ এফ বি মাইনাস বি এফ এ। তুমি কমন নিয়ে নাও, কমন নিলে কি লেখা যাবে দেখো, কমন নিলে এক্স এফ এটা কমন নিলে কি আসছে, এফ এ কমন নিলে এক্স মাইনাস এ ইন্টু এফ এ, আর এফ বি কমন নিলে কি আসছে
এফ বি কমন নিলে আসছে এ মাইনাস এক্স ইন্টু এফ ডিভাইড বাই এ মাইনাস বি। সো বোথ সাইড মাইনাস দ্বারা উপর নিচে গুণ করে দিচ্ছি। ওকে, সো বোথ সাইড উপর নিচে মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে আমি এটা লিখতে পারবো এক্স মাইনাস এ ইন্টু এফ বি মাইনাস এক্স মাইনাস এ ইন্টু এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস। দেখো এসছে তোমাদের প্রমাণটা, এক্স মাইনাস এ ইন্টু, সরি এটা হচ্ছে একটু ভুল, এটা এ এটা বি হবে। তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো? ক্যালকুলেশনটা দেখো তো, ক্যালকুলেশনটা কি করলাম দেখো। এফ এক্স সমান কত, প্রথমে প্রথমে দেখো এফ এক্স সমান দেখো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু কিউ এক্স প্লাস আর এক্স প্লাস কে, তাহলে এটা হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডারটা কেন এই এই ফরম্যাটে হলো বুঝতে পেরেছো? কারণ যেহেতু কোসেন্ট অ্যাকচুয়ালি যেটা দ্বারা ডিভিজিবল সেটা অ্যাকচুয়ালি 2 ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে রিমাইন্ডারটা তার থেকে কম হয়, তাহলে 1 ডিগ্রি পলিনোমিয়াল অ্যাট মোস্ট হবে। সো আর এক্স প্লাস কে, সো এক্স এর জায়গায় এ বসালাম, এক্স এর জায়গায় বি বসালাম, আমাকে সামহাউ আর এবং কে এর ভ্যালু ফাইন্ড করতে। তো এক্স এর জায়গায় এ এবং বি বসিয়ে আমি দুটো সমীকরণ পেয়েছি, দুজনকে বিয়োগ করে দিলাম, তাহলে আমি আর এর ভ্যালু পেয়ে গেলাম। আরটা আবার ওখানে বসিয়ে দিলাম, তাহলে কে এর ভ্যালু পেয়ে গেলাম। কে এর ভ্যালু যদি পেয়ে গেলাম, দুটোর মানটা আর এক্স প্লাস কে তে বসিয়ে দাও। তো দুটোর ভ্যালুটা আর এক্স প্লাস কে তে বসিয়ে দিলাম, এখান থেকে কমন নেওয়াটা কি হলো, এটা থেকে এটা আর এটার সাথে। তো ঠিক আছে, এখানে ক্যালকুলেশন কারো বুঝতে অসুবিধা থাকলে বলতে পারো। বুঝতে পেরেছো কি? সুবিধা হচ্ছে? শুভজিৎ বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার। সো এই রেজাল্ট আমাদের মাথায় রাখতে হবে। অ্যাকচুয়ালি যখন পিএসসির এক্সাম হয় তখন তো এমসিকিউ কোশ্চেন, এখন আবার এসএসসির কোশ্চেন হলে 2 নম্বরের কোশ্চেন। সো প্রুফটাও মাথায় রাখতে হবে, এই যে প্রমাণের প্রুফ। এখন এসএসসির কোশ্চেন 2 নম্বরের কোশ্চেন, সো 2 মার্কসের কোশ্চেন হলে এটা প্রমাণটা তোমাকে করতে হবে পরীক্ষায়। সো তুমি শুধু রেজাল্টটা মাথায় রাখবে এমনটা নয়। আবার শুধু শুধু আবার যখন পিএসসির এক্সাম তখন এমসিকিউ কোশ্চেন, সো তোমাকে আবার এতটা ক্যালকুলেশন তো পরীক্ষায় করানো সম্ভব নয়। নো, এক এক মিনিট ম্যাক্সিমাম 1 মিনিট করে সময় পাবে। তোমাকে রেজাল্টটাও মাথায় রাখতে হবে, সো দুটোই কাজ করতে হবে, রেজাল্টটাও মাথায় রাখতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ প্রুফটাও মাথায় রাখতে হবে। তাহলে কোনো একটা সংখ্যা যদি এক্স মাইনাস এ এক্স মাইনাস বি দ্বারা বিভাজ্য হয়, তাহলে মানে এই রকম ফ্যাক্টর দ্বারা বিভাজ্য হয়, তাহলে তার জেনারেল সূত্রটা হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এফ অফ বি মাইনাস এক্স মাইনাস বি ইন্টু এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস এ। ওকে, এবং এটা যদি আমরা তারপরের অঙ্কটার ক্ষেত্রে কাজে লাগাই, তাহলে সূত্র অনুযায়ী কি লেখা যাবে? সূত্র অনুযায়ী দেখো, এখানে এ কত, এ অ্যাকচুয়ালি -1, বি কত, বি 2। একই রকম ভাবে তুমি প্রসেসটা করতে পারবে, হুবহু কপি পেস্ট করো, দেখবে রিমাইন্ডার এক্স প্লাস 4 পেয়ে যাবে। আগের মতনই জাস্ট কপি পেস্ট করবে, জাস্ট একই রকম ভাবে ডিটো কপি পেস্ট করবে, যে এই পলিনোমিয়ালটাকে এত দ্বারা বিভাজ্য হলে কোসিয়েন্ট এত, রিমাইন্ডার এত। সো এটাকে এফএক্স ধরে নেবে, জাস্ট আর কিছু করতে হবে না, এটাকে এফএক্স ধরে নেবে, এই যেরকম ছিল সেরকম কপি পেস্ট আগের অঙ্কটা। বুঝতে পেরেছো কি বললাম? আগের অঙ্কটার সাথে বোঝা গেছে না বুঝতে পারো না? আগের অঙ্কটাতে এখানে এফএক্স কি ধরবে, এফএক্স তোমার যেখানে দেয়া আছে, সো তোমার লাস্ট লাইনে একবার মানটা বসবে, তোমার এতটা পর্যন্ত পুরো হুবহু কপি পেস্ট হবে, হুবহু কপি পেস্ট। তোমার এখানে অ্যান্সারটা আসবে এক্স মাইনাস এ ইন্টু এফ অফ বি। মানে কিরকম ভাবে করবে অঙ্কটা বলে দিচ্ছি, 2 এর প্রবলেমটা। তো এখানে এ কত, 2 এর প্রবলেমটাতে দেখো, আগের প্রবলেমটা 1 এবং 2 এর প্রবলেমটার মধ্যে ডিফারেন্সটা কি? কোনো ডিফারেন্স দেখো, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ছিল, এখানে আছে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এখানে এ হচ্ছে -1, বি হচ্ছে 2। তাহলে গিভেন পলিনোমিয়ালটাকে তোমাকে 5 ডিগ্রি পলিনোমিয়াল দেওয়া আছে, সো গিভেন পলিনোমিয়ালটাকে তুমি যদি এফএক্স দেখো, তাহলে তুমি যেরকম ভাবে করবে সেটা আসবে আগের মতনই, জাস্ট কপি পেস্ট হবে। গিভেন পলিনোমিয়ালটাকে এফএক্স ধরে নেবে, সো এফএক্স সমান ধরে নেবে x টু দি পাওয়ার 5 মাইনাস 5 মাইনাস কত 3x টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস x প্লাস 4।
ওকে, এবং এই পলিনোমিয়ালটাকে যদি ধরে নাও এবং এটাকে যদি তুমি x মাইনাস ওয়ান ইন্টু এক্স এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু দ্বারা ভাগ করো, তাহলে তুমি রিমাইন্ডারটা পাবে আগের লজিক অনুযায়ী x মাইনাস বি। সো বি অ্যাকচুয়ালি মাইনাস x মাইনাস টু x minus a into f of b. So x minus a into f of b. So the value is x minus a মানে x plus 1 into f of b. b বলতে actually 2 minus x minus b into b বলতে actually 2 into f of minus 1 f of a divided by b minus a. b বলতে 2 a বলতে minus 1. এই হচ্ছে রেজাল্ট। আলটিমেটলি তুমি পেয়ে যাচ্ছ f of 1 এর মান বসাবে, f of 2 এর মান বসাবে, সো ক্যালকুলেট করলে তুমি x plus 4 পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে প্রসেস। সো একই রকম ভাবে তার পরেরটা পারবে। দেখো তো x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 এটা পারবে না? পারবে না। x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 এটা কি ভাঙে নিতে হবে ইয়াতে মাইনাস x minus 2 আগের মতো হুবহু কপি পেস্ট। ওকে, সো এই রেজাল্ট কোশ্চেনটার একটা বললাম, কোসেন্ট। ওকে, সো কোসেন্ট কোশ্চেনটা শুধু একটা বললাম না। ঠিক আছে বলুন। এই 2 ডিগ্রি পলিনোমিয়াল 4 এর প্রবলেমটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, 4 এর প্রবলেমটা, তাহলে 4 এর প্রবলেমটা দেখো বলে দিয়েছে যে কোসেন্ট ক্যালকুলেট করতে বলেছে। ওকে, সো টেকনিকটা হচ্ছে আমি x টু দি পাওয়ার 4 মাইনাস 5 এই আগের প্রসেসটাই করতে হবে, কিন্তু এখানে দেখো x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 আছে, মানে 1 ডিগ্রি আগের যে অঙ্কগুলো ছিল সেটা দেখো 1 ডিগ্রি ফ্যাক্টর ছিল, 2x মাইনাস 1 x মাইনাস 1 2x প্লাস 1, এখানে 2 ডিগ্রির ফ্যাক্টর দিয়েছে। ওকে, সো এখানে দেখো 2 ডিগ্রির ফ্যাক্টর দিয়েছে, তো আমি 4 এর প্রবলেমটা করে দিচ্ছি, 2 ডিগ্রির ফ্যাক্টর দিয়েছে। সো একবারে ডাইরেক্ট কোসেন্ট এবং রিমাইন্ডার ক্যালকুলেট করা যাবে, যে প্রসেসটা বলছি একই রকম ভাবে। সো প্রসেসটা হচ্ছে যে তুমি প্রথমে এটা কি করবে না, যে আগের প্রসেসে অনুযায়ী তো করা রিমাইন্ডার ক্যালকুলেট করা যাবে, কিন্তু কোসেন্ট ক্যালকুলেট করতে গেলে তুমি আগে যে ছিল সেই ছকটা ড্র করো। ছকটা তুমি ড্র করলে দেখো পলিনোমিয়ালটা কি ছিল, তুমি একবার দেখে নাও পলিনোমিয়ালটা কি ছিল। x to the power 5 minus 5x to the power 4 minus 9x cube minus 6x square minus 16x plus 13, তো এটাকে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 দ্বারা ডিভিশন করতে পারছি। তো এখানে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 দ্বারা ডিভিশন। তাহলে প্রথমে কোএফিসিয়েন্ট গুলো পরপর লিখে নিই, 1 মাইনাস 5 9, তারপরের কোএফিসিয়েন্ট কত আছে মাইনাস 6, তারপরে কত মাইনাস 16, তারপরে কত আছে 11। আর এখানে যেহেতু তোমার বলে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, সো জাস্ট অল্টারনেটিং নাও, মানে এখানে একসাথে দুটো কাজ করবো। আগেরটাতে অপারেশনটা একটা করেছিলাম, এখানে ফ্যাক্টরটা কে কে বলো তো, এখানে ফ্যাক্টর কে কে, এখানে ফ্যাক্টর অ্যাকচুয়ালি ফ্যাক্টর ভাবে ভাববো না, মানে এইভাবে ভাববো যে x স্কয়ার প্লাস 3x প্লাস 2 আছে তো, সো 3 এর এখানে 3 এর অপোজিট সাইন কি, মাইনাস 3 এর অপোজিট সাইন মাইনাস 3 এর অপোজিট সাইন প্লাস 3, 2 এর অপোজিট সাইন কে মাইনাস 2। সো আমাদের আমরা এই অঙ্কটা করব দুটো একসাথে অপারেশন কাজ করব, একসাথে দুটো কাজ। এক যেরকম নেমে গেল, এবারে জাস্ট একের সাথে 3 কমা মাইনাস 2 গুণ করলে কত হবে, 1 ইন্টু 3 হয় 3, আর 1 ইন্টু মাইনাস 2 হয় মাইনাস 2। ওকে, সো এবারে অপারেশন যোগ করো, তাহলে যোগ করলে কি আসছে মাইনাস 3 প্লাস 5 মানে মাইনাস 5 3, মানে আলটিমেটলি মাইনাস 2। ওকে, সো মাইনাস 2 এর সাথে অপারেশনটা একটু ছকটা একটু বড় করলে সুবিধা হয়, ছকটা একটু বড়, বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে 1 নাম করে দাও, তাহলে 1 ইন্টু 3 কমা 2, তাহলে কত হবে, 1 এর সাথে 3 গুণ করলে 3, 1 এর সাথে মাইনাস 2 গুণ করলে কত হবে মাইনাস 2, 5, 5 এর সাথে মাইনাস 5 প্লাস 3 কত হয়, মাইনাস 5 প্লাস 3 কত হয় মাইনাস 2,
-2 নেমে গেল। এবারে -2 দ্বারা কাজ করো, -2 এর সাথে 3 গুণ করো, -2 এর সাথে 2 গুণ করো, -2 গুণ করো, -3 এর সাথে -2 এর সাথে 3 গুণ করলে হয় -6। সো এটা -6, আর এটা হচ্ছে -2 এর সাথে 2 গুণ করলে 4। এবারে যোগ করো, যোগ করলে কত হয় 9 -2 -6, যোগ করলে এখানে আসছে 1। একই রকম ভাবে আবার 1 ইন্টু 3 মানে 3, 1 ইন্টু -2 মানে -2। ওকে, সো 4 3 7 পড়ে রইলো কত, যোগ করলে কত হচ্ছে 1, তাই তো? তাহলে আবার অপারেশনটা করো, 1 ইন্টু 3 মানে 3, 1 ইন্টু -2 সো -2। তাহলে অপারেশনটা করলে এদিকটা কত আসছে দেখো তো, 16 আর -18 -15, আর এখানে কি আসছে, তো এখানে রিমাইন্ডারটা কি হবে বলো তো, রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার যদি বলে থাকো শুধু 11 তাহলে হবে না, রিমাইন্ডার কিন্তু এই দুটো একসাথে হবে, কারণ এটা 2 ডিগ্রির পলিনোমিয়াল ছিল, তাহলে রিমাইন্ডারটা 1 ডিগ্রি হবে। তাহলে আগেরটার ক্ষেত্রে কিন্তু যেহেতু 1 ডিগ্রির পলিনোমিয়াল ছিল, সেই রিমাইন্ডারটা কনস্ট্যান্ট টার্ম এসেছিল। তাহলে এখানে যে ফ্যাক্টরটা দ্বারা ভাগ করা হচ্ছে সেটা কিন্তু 2 ডিগ্রির ফ্যাক্টর দ্বারা ভাগ করা হচ্ছে। তো আগের প্রবলেমগুলোর ক্ষেত্রে তুমি লক্ষ্য করো, দেখো আগের প্রবলেমটা যেটা দ্বারা ভাগ করা হয়েছিল ডিভিজিবল বাই x-1, 1 ডিগ্রি দ্বারা ভাগ করা হয়েছিল, সো ডাইরেক্ট f(1) ক্যালকুলেট করলে হয়ে যেত, মানে কনস্ট্যান্ট টার্ম এসেছিল। কিন্তু এখানে যেহেতু পলিনোমিয়ালটাকে ভাগ করা হচ্ছে 2 ডিগ্রি দ্বারা, তাহলে রিমাইন্ডারটা 1 ডিগ্রি হবে। তো এখানে রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার অ্যাকচুয়ালি -15x + 11, and what is the quotient? কোসেন্ট কত ডিগ্রি হবে, যদি 5 ডিগ্রিকে 2 ডিগ্রি দ্বারা ভাগ করা হয় তাহলে 5 ডিগ্রিকে 2 ডিগ্রি দ্বারা ভাগ করা হলে কোসেন্ট কত ডিগ্রি হবে, 5 ডিগ্রিকে 2 ডিগ্রি দ্বারা ভাগ করা হলে কোসেন্ট কত ডিগ্রি, 5 ডিগ্রিকে 2 ডিগ্রি দ্বারা ভাগ করা হলে কোসেন্ট কত ডিগ্রি হয়, 3 ডিগ্রি। তো 3 ডিগ্রি সেটা লিখতে হবে, তো 5 ডিগ্রিকে 2 ডিগ্রি দ্বারা ভাগ করলে কোসেন্ট অ্যাকচুয়ালি 3 ডিগ্রি। তাহলে কোথা থেকে স্টার্ট হবে, 1 ইন্টু x³ -2 ইন্টু x² plus 1 into x plus 1. This is cosine. Okay, so এই হচ্ছে টেকনিক। এই প্রসেসে তুমি যে কোনো অঙ্ক করতে পারবে, সবসময় কোসেন্ট বের করানো যাবে 2 ডিগ্রি, এর থেকে জটিল অঙ্ক কখনোই করবে না। আমি যতটা সম্ভব কঠিন প্রবলেমগুলো করে দিলাম, মানে এগুলো ম্যাক্সিমাম যদি কঠিন কোশ্চেন হয় তাহলে এটা হতে পারে, কিন্তু কোশ্চেন এরকম পড়ে না। তুমি দেখো বাঁকুড়া ইউনিভার্সিটি কোশ্চেন দেখো কিরকম পড়েছে, বাঁকুড়া ইউনিভার্সিটি কোশ্চেন দেখো এরকম ফরম্যাটে পড়েছে, তাই দেখো 2x দেখো আগের একটা অঙ্ক কোশ্চেন দিয়েছে, প্রথমে কোশ্চেনটা পড়েছি না, কোথায় গেল দেখো, কত সহজ কোশ্চেন দিয়েছে। দেখো 2 নম্বরের কোশ্চেন দিলে এরকম দিবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ a such that এত ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই x + 1, এরকম। কিন্তু এসএসসির কোশ্চেন হলে এত সহজ পড়বে না, ইজ ক্লিয়ার দ্যাট। তো এসএসসির কোশ্চেন বা পিএসসির কোশ্চেন হলে কিন্তু এইরকম কোশ্চেন পড়বে, অথবা এই কোশ্চেন গুলো পড়বে যে এটা রিমাইন্ডার কত, ফাইন্ড ক্যালকুলেট করো, যাতে তোমার টাইমটা নষ্ট হয় পরীক্ষাতে। সো কারণ স্টুডেন্টকে যদি ছাড়তে হয় কোশ্চেন তো একটু কঠিন করতেই হবে, কারণ ম্যাথও কম্পিটিশন, সেই কম্পিটিশনে যদি সার্ভাইভ করতে হয় তাহলে কিন্তু একটু কঠিন প্রবলেমও প্র্যাকটিস করা দরকার। সো আমরা সব দুটো জিনিসকে একসাথে প্যারালালি কাজ করবো, মানে আমি এসএসসির কোশ্চেনগুলোও করে দেবো এবং পিএসসির কোশ্চেনগুলোও করে দেবো, যাতে আগামী দিনে তোমাদের আর এই পোর্শনটা দিয়ে কোনো অসুবিধা না থাকে। তার সাথে সাথে যে পোর্শনগুলো থাকে, যে ইয়ের কোশ্চেনগুলো করে দেওয়া হবে, যেটা অনার্সে তোমাদের এসছে তারগুলো করে দেবো। অ্যাকচুয়ালি দুটোই করে দেবো, কোনো প্রবলেম আর কিছু নেই। আর দেখো তারপরের প্রবলেমটা একই রকম ভাবে কোসেন্ট ক্যালকুলেট করতে হবে। তাহলে এটাকে তুমি কি লিখতে পারো, x + 1 × x - 2 টাকে কি লিখতে পারো বলো, x² মাইনাস কত, x², এই অঙ্কটাও করে নিচ্ছি দেখো, x² মাইনাস কত, x² মাইনাস x -2। তো আগের মতনই হুবহু কপি পেস্ট, দেখো প্রসেসটা। তো কোফিসিয়েন্ট গুলো কত আছে, 1 -3 4 1 4, আর এখানে যদি কোনো একটা টার্ম না থাকে সেই জায়গায় কোফিসিয়েন্ট অবশ্যই 0 লিখবে, যদি কোনো কারণে না থাকে, মিস থাকে
সাপোজ এক্স টু দি পাওয়ার 4টা মিস হয়ে গেল, তখন কোফিসিয়েন্ট অবশ্যই 0 দিতে। তাহলে এখানে কি আসছে, 5-এর প্রবলেমটা আসছে। 5-এর প্রবলেমটা কিরকম ভাবে করে নিই। 5-এর প্রবলেম, তাহলে 5-এর প্রবলেমটা দেখো, তোমাদের ফ্যাক্টরটা আগে কি আছে সেটা একটু দেখে নেবে। এক্স প্লাস 1 আছে, এক্স মাইনাস 2, সেটাকে ক্যালকুলেট করে নাও। এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। নাও তুমি যদি এটাকে কম্পিউট করো, তাহলে তুমি দেখতে পাবে যে তুমি যদি ভ্যালুগুলো বসাও, 1 মাইনাস 3, দেখো 1 মাইনাস 3, তো কোথায় গেল বাবু? দেখো এখানে এক্স কিউ কোনো কোফিসিয়েন্ট আছে কি? দেখো তো এক্স কিউ কোনো কোফিসিয়েন্ট আছে? এক্স টু দি পাওয়ার 4 এর 5 এর কোফিসিয়েন্ট 1, এক্স টু দি পাওয়ার 4 এর কোফিসিয়েন্ট মাইনাস 3, এক্স কিউর কোফিসিয়েন্ট কত? এক্স কিউ নেই তো, মানে কোফিসিয়েন্ট কত নেবো? 0 0, 0 নেবো। 0 4 1 4, 0 4 1, so 0 4 1 4। এবং এখানে কত নেবো? এখানে মাইনাস 1 মাইনাস 2 আছে, তাহলে এখানে আসবে কত? মাইনাস 1 এর অপোজিট সাইন 1, 2 এর অপোজিট সাইন মাইনাস 2 এর অপোজিট সাইন 2। একসাথে দুটো অপারেশন করবো, 1 নেমে গেল, তাহলে তোমরাই বলো 1 ইন্টু 1, এটা 1 1 2, তাহলে যোগ করলে মাইনাস 3 সাথে 1 যোগ করলে কত হয়? 2। -1 আর 2 হবে না? মাইনাস 2। মাইনাস 1 2, মাইনাস 1 2 কেন হবে? কোন জায়গাটা বলো না, এখানে তো অপোজিট সাইন আসবে। x প্লাস আগেরটা দেখো, আগেরটা তো অপোজিট সাইন x প্লাস 1 আছে না? মাইনাস প্লাস 1 কোথায় আছে? এক্স প্লাস 1 না, ওর সাথে সব না। এইখানে দেখো, এখানে কি হয়েছিল? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 তে কি করেছিলে? 3 কমা মাইনাস 2 নিয়েছিলে, মানে মাইনাস 3 এর অপোজিট সাইন। দেখো আগের অঙ্কটার দিকে লক্ষ্য করো, আগের অঙ্কটার দিকে লক্ষ্য করো, কি লিখছিলে? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তাহলে মাইনাস 3 এর অপোজিট সাইন 3, আর 2 এর অপোজিট সাইন কি হয়? মাইনাস 2। তাহলে এখানেও কি করব? এখানে তুমি দেখো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, তাহলে মাইনাস 1 এর অপোজিট সাইন কি হবে? 1, আর 2 এর অপোজিট সাইন কি হবে? বুঝতে পেরেছো এটা? বুঝতে পারছি। এটা 1 নেমে গেল, তাহলে 1 1 1 দিয়ে আমরা কাজটা করছি, তাহলে 1 নেমে গেলে কি হবে? 1 ইন্টু 1, 1 1 ইন্টু 2, অ্যাকচুয়ালি 2, তাহলে অ্যাকচুয়ালি এখানে চলে আসবে মাইনাস 2। ওকে, তাহলে মাইনাস 2 ইন্টু 1, তাহলে কত হবে বলো তো? মাইনাস 2, এবার আবার মাইনাস 2 দ্বারা করছি, তাহলে মাইনাস 2, এটা আসবে মাইনাস 2 মাইনাস 4, তাহলে 0, this is 0, okay, and this is also 0 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেটা 0 চলে আসবে, so this is 0 0, আবার ক্যালকুলেট করো, 0 0 আর 0 0 আর 0 আলটিমেটলি 1, 4, তাই তো? and রিমাইন্ডারটা তাহলে কত হবে? this is রিমাইন্ডারটা তাহলে কত হবে বলো? x প্লাস কত? 1 ডিগ্রি পলিনোমিয়াল হবে, মানে রিমাইন্ডারটা কত হবে? x প্লাস x প্লাস 4 কত সহজে ক্যালকুলেট হয়ে গেল দেখো রিমাইন্ডার। আর ইয়াটা কি হবে বলো তো? কোসেনটা কত ডিগ্রি হবে? 5 ডিগ্রিকে যদি কত ডিগ্রি ছিল, কত ডিগ্রি পলিনোমিয়ালটা ছিল দেখি, পলিনোমিয়ালটা 5 ডিগ্রি ছিল, 5 ডিগ্রিকে যদি 2 ডিগ্রি দ্বারা ভাগ করা হয়, রিমাইন্ডার কোসেন কত ডিগ্রি হবে? 3 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি পলিনোমিয়ালটা কি হবে? কোসেন্ট হবে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 0x প্লাস 0, and this is actually x cube, ঠিক করলাম? হ্যাঁ, x cube minus 2x square, yes, so this is actually x square কমন নিলাম, বা এরকমই রেখে দাও, অসুবিধা নেই, x cube minus 2x square, this is done। এইভাবে জিনিসগুলো ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? and last part,
লাস্ট পার্ট বলতে আমাদের তো উপরের অঙ্কটা একই রকম ভাবে পারবে, তাহলে এই প্রসেসও করতে পারো, যেভাবে খুশি করতে পারো। সো আগের প্রসেস এটার থ্রু দিয়েও কিন্তু রিমাইন্ডার বের করতে পারো। এখানে দেখো শুধু রিমাইন্ডার ক্যালকুলেট করা হয়েছে, দেখতে পাচ্ছ? তো এটার থ্রু দিয়ে যে প্রসেসটা এইমাত্র করলাম সেই প্রসেসের থ্রু দিয়েও রিমাইন্ডার ক্যালকুলেট করতে পারো। কিন্তু এই প্রসেসটাই অ্যাকচুয়ালি করবে যদি কোনো কারণে পরীক্ষায় পড়ে ওই এসএসসি তে যে প্যাটার্নে পড়েছে ওই প্রসেসটা থ্রু দিয়ে করবে, কারণ তাহলে একবার প্র্যাকটিসও হয়ে যাবে তোমাদের যেভাবে পড়েছে। সব দুটো প্রসেসেই করা যাবে, দুটো প্রসেসেই বেটার। এবং এইটার কিন্তু রেজাল্টটা মাথায় রাখবে, এক্স মাইনাস এ ইন্টু এফ অফ বি, এক্স মাইনাস বি ইন্টু এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস সি। মানে অ্যাকচুয়ালি পিএসসি যে এক্সামগুলো হয় পলিটেকনিকের লেকচারার পদে, জাস্ট সেটাতে কি হয় না, 1 ঘন্টা 30 মিনিট টাইম, টোটাল কোশ্চেন থাকে 100টা কোশ্চেন থাকে, 1 ঘন্টা 30 মিনিট, মাত্র 90 মিনিটে 100টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। মানে 100 পার কোশ্চেন 1 মিনিটের থেকেও কম। তো তুমি যদি এই রেজাল্টটা মনে না রাখো, তাহলে তুমি যদি এই অঙ্কটা করতে যাও তোমার এখানে 5-6 মিনিট খেয়ে যাবে, আর তুমি সব অঙ্ক এটিএমই করতে পারবে, দেখতেই পারবে না। তো রেজাল্টও মাথায় রাখতে হবে, তার সাথে সাথে অঙ্কগুলোও ভালো রকম প্র্যাকটিস করতে হবে। কেন প্র্যাকটিস? সিলেবাসটাও তো প্রচুর হবে। সেটা তো গোটা গ্রাজুয়েশন, ওর এই জন্যই বলা হয় গ্রাজুয়েশনটা যদি কেউ ভালোভাবে প্র্যাকটিস করে রাখো, ম্যাথামেটিক্স অনার্স পড়লে এসএসসি পাবে না এটা হতে পারে, অবশ্যই এসএসসি পাবে। কোনো কিছু ম্যাটার করছে না এখানে কে কত ট্যালেন্টেড বেচার করছে, এখানে কোনো স্টুডেন্ট, এখানে দুটো জিনিসের মধ্যে আকাশ পাতাল তফাৎ, জ্যাম এবং এসএসসির মধ্যে আকাশ পাতাল তফাৎ। এমন হাজার হাজার স্টুডেন্ট হয়ে যেতে পারে যারা জ্যাম কোয়ালিফাই করলে এসএসসি তে ফেল করে যাবে, আমি লিখে দিচ্ছি ফেল করে যাবে, কোনো ম্যাটার করছে না। কারণ এসএসসি সিলেবাস এবং জেএমএস সিলেবাসের মধ্যে ইন্টারসেকশন অলমোস্ট 5, দুটোর মধ্যে কোনো জ্যামে এই সকল টপিকস নাই, এসএসসি তে এই সকল টপিকস ছাড়া এসএসসি কোশ্চেন হবে না। তো যে ক্যালকুলেশন ভালো শিখতে পারবে, যে গোটা গ্রাজুয়েশন সিলেবাসটা ভালোভাবে কভার করতে পারবে, এসএসসি কার সে পাবেই, হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয়ত জিনিস হচ্ছে এইটা অঙ্কটা করলে আমরা তারপরের প্রবলেমটা চলে, লাস্ট প্রবলেম, এবং প্রবলেমটা খুব সহজ আছে। এই ইউনিটটা পলিনোমিয়ালটা কমপ্লিট, সো দ্যাট 1 নম্বরে x square plus x plus 1 is a factor of x to the power 14 plus x to the power 7 plus 1। 2 number x square minus x plus 1 is a factor of x to the power 20 plus x to the power 10 plus 1। number x square plus 1 খুব সহজ, is a factor of একবার এই টাইপের অঙ্কগুলো করা থাকতে হবে, এই হচ্ছে ব্যাপার, একবার করা থাকলেই সব সময় করা যাবে, এনি টাইম, জাস্ট একবার প্র্যাকটিস থাকতে হবে। প্লাস x to the power 23 প্লাস x to the power 30 x to the power 13। এবং 4 নাম্বার, 3 নাম্বারই আছে, 3 নাম্বার প্রবলেমের টেকনিক গুলো দেখতে হবে। কথা আমি বলেছি x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজ এ ফ্যাক্টর অফ x টু দি পাওয়ার 14 প্লাস x টু দি পাওয়ার 7 প্লাস 1। তাহলে এর ফ্যাক্টর দেখাতে বলেছি, মানে x টু দি পাওয়ার 14 প্লাস x টু দি পাওয়ার 7 প্লাস 1 এর ফ্যাক্টর দেখাতে হবে x স্কয়ার প্লাস x প্লাস 1। সো খুব সহজ, কেন সহজ, তুমি ওর ফ্যাক্টর দেখানো মানে অ্যাকচুয়ালি এর x স্কয়ার প্লাস x প্লাস 1 টাকে ভাঙা কিভাবে যায়, সলিউশন x স্কয়ার প্লাস x প্লাস 1 এটাকে কি লিখতে পারবে, x টু দি পাওয়ার 23 আর তারপর x টু দি পাওয়ার 30, তারপরে প্লাস x টু দি পাওয়ার 13। দেখো x স্কয়ার প্লাস x প্লাস 1 এটাকে কি লিখতে পারবে বলো তো, আমরা x মাইনাস ওমেগা ইন্টু কি লেখা যায়, x মাইনাস ওমেগা স্কয়ার লেখা যায় না, লেখা যায় তো, যায়। এখন আমি দেখিয়ে দেবো ওমেগা এবং ওমেগা স্কয়ার ওই সমীকরণকে স্যাটিসফাই করে, ওমেগা যদি ওই সমীকরণকে স্যাটিসফাই করে, মানে দেখো, এবং ওমেগা স্কয়ার যদি ওই সমীকরণকে স্যাটিসফাই করে, ওমেগা যদি স্যাটিসফাই করে x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 7 প্লাস 1 ইকুয়ালস টু 0,
তাহলে ওমেগা ওই সমীকরণের রুট, মানে এক্স বাই ফ্যাক্টর থিওরাম আমি বলতে দিতে পারবো এক্স মাইনাস ওমেগা একটা ফ্যাক্টর। একই রকম ভাবে ওমেগা স্কোয়ারকে আমি দেখিয়ে দেবো স্যাটিসফাই করে, তাহলে ওমেগা স্কোয়ারের রুট, তাহলে সেও ফ্যাক্টর, আর দুটোই যদি ফ্যাক্টর হয় তাহলে প্রোডাক্ট অফ ফ্যাক্টর। তাহলে কি করবো, আমি এক্স টু দি পাওয়ার 14 কে স্যাটিসফাই করে দেবো। কিভাবে করছি দেখো, ফার্স্টে আমি ওমেগাকে স্যাটিসফাই করাবো। সো ওমেগা টু দি পাওয়ার 14 প্লাস ওমেগা টু দি পাওয়ার 7, এখানে ওমেগা কিউ ইকুয়ালস টু কত হয় 1 আমরা জানি, তারপরে লিখে দেবে। সো ওমেগা টু দি পাওয়ার 14 প্লাস ওমেগা টু দি পাওয়ার 7 প্লাস 1 মানে কত হবে, ওমেগা টু দি পাওয়ার 14 মানে কি লেখা যায় ওমেগা স্কোয়ার, তাই তো, মানে ওমেগা কিউ ইকুয়াল টু 1। ওমেগা টু দি পাওয়ার 7 মানে কি লেখা যাবে ওমেগা, মানে ওমেগা কিউ ইকুয়াল টু 1, তো ওমেগা টু দি পাওয়ার 6 1 হয়ে যাবে, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার কত হয়, এইচএস এ পড়েছিলেন কত হয় 0, তাই তো। তাহলে হ্যাঁ এখান থেকে প্রমাণিত হলো ওমেগা ইজ এ রুট অফ, রুট এটাকে যদি তুমি যদি বলো এই পলিনোমিয়ালটাকে যদি এফএক্স ভাবো, তাহলে ওমেগা ইজ এ রুট অফ এফএক্স, এক্স মাইনাস ওমেগা কার ফ্যাক্টর, সো এক্স মাইনাস ওমেগা হচ্ছে এক্স, এফ অফ এক্স এর ফ্যাক্টর। অর্থাৎ তুমি সহজ ভাষায় লেখারই দরকার নেই, সিম্পল বলে দাও যে এখান থেকে ফলো করছে এক্স মাইনাস ওমেগা, সো এক্স মাইনাস ওমেগা ইজ এ ফ্যাক্টর অফ x to the power 14 প্লাস x to the power 7 প্লাস 1। ঠিক একই রকম ভাবে ওমেগা স্কোয়ার কে স্যাটিসফাই করে দাও, ওমেগা স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 14 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1, ওমেগা টু দি পাওয়ার 28 প্লাস ওমেগা টু দি পাওয়ার কত, ওমেগা টু দি পাওয়ার 7 ছিল না, তাহলে ওমেগা টু দি পাওয়ার 14 প্লাস 1, ওমেগা টু দি পাওয়ার 28 বলতে কত কত হবে ওমেগা কিউব ওমেগা omega, and omega to the power 14 মানে omega square, this is again 0, so x minus omega square আবার factor is a factor of x to the power 14 plus x to the power 7 plus 1, so x minus omega factor, x minus omega square factor, তাহলে এদের প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ফ্যাক্টর, দুটো ফ্যাক্টরের গুণফল ফ্যাক্টর, দুজনেরই ফ্যাক্টর, তাহলে আলটিমেটলি হেন্স তুমি বলতে পারো x মাইনাস ওমেগা, কারণ ওই সমীকরণকে স্যাটিসফাই করছে, এত ইজ এ ফ্যাক্টর অফ x to the power 14 প্লাস x to the power 7 প্লাস 1, and this is nothing but, তার মানে আমরা জানি x to the x minus omega into x minus omega square মানে x square plus x plus 1 is a factor of x to the power 14 plus x to the power 7 plus 1। সো অঙ্কটার মধ্যে কিছু নেই, শুধু এইটুকু অবজারভেশন করা। অঙ্কটার মধ্যে অবজারভেশন কি আছে, অঙ্কটার মধ্যে মেন বিষয়বস্তু এটাকে কিভাবে লেখা যায়, সো অবজারভেশন। অঙ্কটার মধ্যে হিন্স ছিল এটুকুই, যদি এটা কেউ বুঝতে পেরে যায়, এটা কেউ যদি বুঝতে পেরে যায় যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মানে হচ্ছে এক্স মাইনাস ওমেগা ইন্টু এক্স মাইনাস ওমেগা স্কোয়ার, আমি ওমেগা এবং ওমেগা স্কোয়ারকে স্যাটিসফাই করে দেবো, তাহলেই কাজ শেষ। ঠিক একই রকম ভাবে তারপরের অঙ্কটাতে কি লেখা যাবে বলো, তারপরের অঙ্কটাকে কি লেখাবে, কি ফ্যাক্টর লেখা যাবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এটাকে কি লেখা যাবে এক্স প্লাস ওমেগা ইন্টু কত এক্স প্লাস ওমেগা স্কোয়ার, ওকে, এক্স প্লাস ওমেগা, মানে তোমাকে কি কি দেখা দেবে, কি কি স্যাটিসফাই করছে, ওমেগা স্যাটিসফাই মাইনাস ওমেগা স্যাটিসফাই করছে, এবং কি দেখাবে মাইনাস ওমেগা স্কোয়ার স্যাটিসফাই, দেখো স্যাটিসফাই করছে কিনা। এক্স টু দি পাওয়ার আমি জাস্ট রাফলি করছি, এক্স টু দি পাওয়ার 20, এক্স টু দি পাওয়ার 10 1, সো মাইনাস ওমেগা স্কোয়ার আমি দেখাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, সো এক্স প্লাস ওমেগা ইন্টু এক্স প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা টু দি পাওয়ার 20 প্লাস মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10 প্লাস 1, সো ওমেগা টু দি পাওয়ার 20, ওমেগা টু দি পাওয়ার 20 মানে কত হয় ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 10 মানে ওমেগা প্লাস 1, দিস ইজ অ্যাকচুয়ালি 0, সো ওমেগা স্যাটিসফাই করে যাচ্ছে, মাইনাস ওমেগা স্কোয়ার স্যাটিসফাই করছে কিনা চলো একবার দেখে নেওয়া যায়। সো এগেন ওমেগা টু দি পাওয়ার 40 মানে ওমেগা 39 1 হয়ে যাবে, সো ওমেগা টু দি পাওয়ার 20 মানে actually omega square, and this is again 0, so omega minus omega satisfy করছে, minus omega square satisfy করছে, so x plus omega একটা ফ্যাক্টর, x plus omega square ফ্যাক্টর, তাদের প্রোডাক্ট ফ্যাক্টর, so it is obvious
আগের মতন। এন্ড লাস্ট পার্টটা তো আরো সহজ। এক্স স্কোয়ার প্লাস ওয়ান কি লেখা যাবে তোমরাই বলো। দুটো ফ্যাক্টর জানো, কি কি ফ্যাক্টর? এক্স স্কোয়ার প্লাস ওয়ান কি কি ফ্যাক্টর হয়? এক্স প্লাস আই, আর একটা কি হয়? এক্স মাইনাস এক্স মাইনাস আই। একবার কি কি দেখাবে সমীকরণটাকে? মাইনাস আই প্লাস চলো দেখে নেবে। এক্স টু দি পাওয়ার 40, এক্স টু দি পাওয়ার 23, এক্স টু দি পাওয়ার 30, এক্স টু দি পাওয়ার 13, তাই তো? সেই রকম 40, 23, 30 আর 13 আছে। তো তিনের প্রবলেমটাতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সো এক্স প্লাস আই ইন্টু এক্স মাইনাস আই। এবার আই স্যাটিসফাই করাবো, আই টু দি পাওয়ার 40 একবার মাইনাস আই, তাহলে আই স্যাটিসফাই করায় 40 প্লাস আই টু দি পাওয়ার 23 প্লাস আই টু দি পাওয়ার 30 প্লাস আই টু দি পাওয়ার কত 13। কত হয় দেখে নিয়ে যাবে। এটা মানে হয় আই টু দি পাওয়ার 40 মানে কত হয়? আই টু দি পাওয়ার 4 মানে তুমি জানো কত? আই টু দি পাওয়ার 4 মানে মাইনাস মাইনাস 1 ওয়ান 1 আই টু আই টু দি পাওয়ার 4 সো কি কি ইনফরমেশন জানি একটু লিখে নিই। আই টু দি পাওয়ার 4 মানে 1, আই স্কোয়ার মানে মাইনাস 1, আর আই কিউ মানে কত হয়? মাইনাস আই। সো আই টু দি পাওয়ার 4 মানে 1 and this is actually কত? আই টু দি পাওয়ার 23, আই টু দি পাওয়ার 23 মানে আই কিউ, 20 তে 1 হয়ে যাবে, তাহলে আই কিউ মানে কত লেখা যায়? মাইনাস আই। ওকে, so this is minus I, this is minus I, minus I. Okay. তারপরে আই টু দি পাওয়ার 30 মানে আই স্কোয়ার মানে মাইনাস 1, কারণ আই টু দি পাওয়ার 4 1, তাহলে এটা হচ্ছে আই টু দি পাওয়ার 13 মানে আই টু দি পাওয়ার 13 মানে প্লাস আই। সো প্লাস আই মাইনাস আই, 1 মাইনাস 1 কেটে গেল। সো দিস ইজ অ্যাকচুয়ালি রুট। আইটা অ্যাকচুয়ালি ওই ফ্যাক্টর এক্স টু দি পাওয়ার 40 প্লাস এক্স টু দি পাওয়ার 23 প্লাস এক্স টু দি পাওয়ার 30 প্লাস এক্স টু দি পাওয়ার 13 ফ্যাক্টর। এবারে মাইনাস আই স্যাটিসফাই করি, এই কাজ কমপ্লিট। again মাইনাস আই তার হোল টু দি পাওয়ার 40 প্লাস মাইনাস আই তার হোল টু দি পাওয়ার 23 প্লাস মাইনাস আই তার হোল টু দি পাওয়ার 30 প্লাস মাইনাস আই তার হোল টু দি পাওয়ার 13। আই টু দি পাওয়ার 40, আই টু দি পাওয়ার 40 মানে 1, আই টু দি পাওয়ার মাইনাস আই টু দি পাওয়ার 23 মানে মাইনাস আই কিউ মানে প্লাস আই। So this is actually I square minus 1 and এটা minus I ultimately again. So x plus minus I হচ্ছে x to the power 40 plus x to the power 23 plus x to the power 30 plus x to the power 13 এর ফ্যাক্টর। So x root actually তাহলে x plus I টা x to the power 40 plus x to the power 23 plus x to the power 30 plus 13 ফ্যাক্টর। একই রকম ভাবে প্রোডাক্ট ফ্যাক্টর। So done. Okay, so yes, বুঝতে পারলাম। মানে এই আজকে জিনিসগুলো যেগুলো দেখলাম জাস্ট অ্যাপ্লিকেশন দেখলাম, কিছু অঙ্ক করলাম, কি জিনিসগুলো তো জাস্ট এই পলিনোমিয়ালের কনসেপ্ট সম্পর্কে দেখলাম। পলিনোমিয়াল জিনিসটা কি, তোমরা তো এটা সেমিস্টার 1-এ পড়োনি, পড়েছিলে কি এই সকল জিনিসগুলো? মানে তোমরা ডাইরেক্ট এটা করো না, অ্যাকচুয়ালি থাকেও না। ডেকার্টস রুল অফ সাইন থেকে তোমাদের ছিল, ডেকার্টসটা হয়েছে। সো ডেকার্টস রুল এখান থেকে পলিনোমিয়াল, কিন্তু এটা কিন্তু এসএসসি সিলেবাস আছে। সো তোমাদের এখন থেকে এটা কাজেও লেগে যাবে পলিনোমিয়ালটা। পলিনোমিয়াল কি, ডিভিশন অ্যালগরিদম কি, রিমাইন্ডার থিওরাম কি, রুটস অফ এ পলিনোমিয়াল কি, ফ্যাক্টর থিওরাম কি, প্রবলেমগুলো কি রকম, যে রিমাইন্ডার কিভাবে ক্যালকুলেট করতে হয়, কোসেন্ট কিভাবে ক্যালকুলেট করতে হয়, এবং 1 ডিগ্রি থাকলে কিভাবে কোসেন্ট ক্যালকুলেট করতে হয়, রিমাইন্ডার ক্যালকুলেট করতে হয়। যদি 2x প্লাস কোফিসিয়েন্টটা যদি 2x প্লাস 1 হয়ে গেলে কি হবে, 2x মাইনাস 1 হলে কোসেন্টের কি রকম পরিবর্তন, সেটা আমরা দেখলাম। আর আমরা দেখলাম যে এই রেজাল্টে কিন্তু মাথায় রাখতে হবে, একটা পলিনোমিয়াল যদি এফএক্স দেওয়া থাকে, আর যদি এটা যদি ডিভিজিবল হয় x মাইনাস a into x minus b, যেখানে a not equals to b, the remainder is x minus a into f of b minus x minus b into f of a divided by c. কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে x plus 1 and x minus 2 যদি একই রকম ভাবে রিমাইন্ডার ক্যালকুলেট করা যায়, কোসেন্ট ক্যালকুলেট করার টেকনিক দেখলাম।
এই দুটো ফ্যাক্টর দ্বারা কোশ্চেন কিভাবে ক্যালকুলেট করা যায়। এবং লাস্ট যে জিনিসটা দেখলাম এই জিনিসটা হচ্ছে এগুলো ফ্যাক্টর দেখানো কিভাবে দেখাতে হয়, যে এক্স স্কোয়ার জাস্ট এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডাইরেক্ট ফ্যাক্টর দেখানো যাচ্ছে না, কিন্তু আমি কি করলাম, আমি ওদেরকে একটু ভেঙে নিলাম, এক্স প্লাস এক্স মাইনাস ওমেগা ইন্টু এক্স মাইনাস ওমেগা স্কোয়ার আকারে, আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান দিয়ে তাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সেটাকে লেখা যাচ্ছে এক্স প্লাস ওমেগা ইন্টু এক্স প্লাস ওমেগা স্কোয়ার আকারে, এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে লেখা যাবে এক্স প্লাস আই ইন্টু এক্স মাইনাস আই। সো এইভাবে অনেক সময় ফ্যাক্টর দেখানো অনেক সুবিধা হয়, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজ এখানেই থাক।